আছে। দেখেন এখন টপ বারের মধ্যে নেওয়াতে এটাই হাইড হয়ে যাচ্ছে। আর আপনি সিএসএস এ অলরেডি ডিসপ্লে ব্লক দেননি, ডিসপ্লে নাম দেননি। হ্যাঁ, ডিসপ্লে আমি একবার যখন নাম দিছিলাম তখন থেকে পুরোটাই গায়েব হয়ে গেছে। পরে যখন আবার ডিলিট করলাম তখন দেখি আসছিল, সেজন্য আর কি পরে ওটা দেখেন দিইনি। এখন নাম দেন, বলেন ডিসপ্লে নাম দেন আচ্ছা ঠিক আছে, সিএসএস এরকম এ এখন টপ হচ্ছে। বার। হ্যাঁ মানে আমি চাচ্ছি যে যখন লোড নিবে তখনই এসে বন্ধ অবস্থায় থাকুক। আমার এই বারটা দিকে যে কেউ বুঝতে পারবে যে না এখানে কিছু একটা আছে, এই বারটা দিকে বুঝতে পারবে উপরটা নামবে। এখানে টপ বার মেনু না, টপ বারে যান। এই যে এখানে হ্যাঁ এখানে আপনি ডিসপ্লে নাম দেন। এটার অর্থ হচ্ছে ডিফল্ট যখন সাইট লোড নিবে ডিসপ্লে না নিয়েই থাকবে। এনো এনি হ্যাঁ সেভ দেন। এখন ওপেন করেন ওইটাতে না, এখানে গিয়ে দৃশ্য দেখা যাইতেছে। হ্যাঁ এখন দেন ক্লিক করেন। ঠিক আছে এখন মানে ডিফল্ট এটা থাকবে নান, যখন কাজ করব নান থাকলে অন করবে, অন থাকলে নান করবে। আচ্ছা স্যার, তার মানে এরকম ডিজাইন করতে স্টপ গেলে শেয়ার দিব, হ্যাঁ বলছি স্টপ শেয়ার দিব। হ্যাঁ স্টপ শেয়ার দেন। থ্যাংক ইউ। মানে আপনার বিষয়টা হচ্ছে সবকিছু মানে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট করতে আসবেন, ঠিক আছে, সবকিছু আপনার ধারণা থাকতে হবে। মানে আপনি পারেন না ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট জানতে হবে এটা এরকম একটা কিছু একটা আছে যে এটা দিয়ে করে। মনে করেন আপনি করতে গেলেন কাজ, যেমন এরকম কিছু একটা কাজ পাইছেন, কোন কয়েকটা কিছু অংশ পারেন আর কিছু অংশ আপনি পারেন না। অ্যাটলিস্ট যদি আপনার জানা থাকে এটা এইভাবে করে, তাহলে কে জানে এটা তো অ্যাটলিস্ট বুঝতে পারবেন যে এটা এই জিনিসটা কে জানতে পারে। ওকে হায়ার করে আপনি কাজটা করাই নিলেন, হ্যাঁ বায়ার গিয়ে বললেন আপনি করছেন, আপনার ডিমান্ডটা বাড়লো। পরবর্তীতে আপনার যদি এইভাবে কাজ বিশেষ থাকে ওই জিনিসটা শেখা তো ব্যাপার না, শেখা তো বড় ব্যাপার না। আপনি যে কোনো টিউটোরিয়াল দেখে বিভিন্ন জায়গা দেখে আপনি শিখে ফেলতে পারবেন, কিন্তু ওই জিনিসটা বোঝার জন্য ওই সেক্টরে আপনার কিছু নলেজ লাগবে, কিছু মানে জানতে হবে এটা কি, সেটা বুঝছেন, সব জানতে হবে এখানে। যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট কাজ করবেন আপনার সব জানতে হবে, কিন্তু যেটা কাজ করবেন ওটা বেটার জানতে হবে, ওইটা বেশি জানতে হবে। সব প্রোগ্রামিং কোনটা কি ইভেন মনে করেন কাজ পারলেন না, ঠিক আছে সমস্যা নেই। ও যেভাবে অনলাইন প্ল্যাটফর্মে আছে আপনিও তো আছেন, আপনিও একটা কাজ পোস্ট করে দিবেন যে এটা এরকম কাজটা আমার করাইতে হবে, আপনি কম দাম দিয়ে করাই নিলেন কারো কাছে, ঠিক আছে। আচ্ছা আমি ক্লাস শুরু করে দিই, ছেলেমেয়েরা আসতেছে না। আজকে কি করাবো, আমি চাইছিলাম আজকেও একটা স্লাইডার করাই, কিন্তু কালকেরটা ডাইনামিক ছিল না, কালকেরটা ছিল মানে বোঝানোর ক্ষেত্রে আর কি, জাস্ট কিভাবে ইজিলি বোঝানো যায় একটা স্লাইডার, এটাই। আমি কালকের ক্লাসটাকে কপি করি, কোথায় দিয়ে দিলাম, বেসিক্স জিনিস যেগুলো শেখাচ্ছিলাম কালকে যে। হ্যাঁ বলেন। আমার একটু লিভ নিতে হবে, আমার কাকা অ্যাক্সিডেন্ট করছে, একটু লিভ নিতে হবে। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার রোল নাম্বারটা একটু দিয়ে দেন। স্যার 69, গতকালকে আমার প্রেজেন্ট হয় নাই। আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। অফ করেন। আচ্ছা ক্লাস শুরু করে দিই তাহলে। আজকে আপনাদের কিছু রিসোর্স দিয়ে দিব, তা আসলে কালকে রাত্রে খুঁজে পাইছি, খুঁজতে খুঁজতে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা
তাহলে এটা কোনটা আবার কি করলাম কালকে? আচ্ছা আচ্ছা, কালকে এক্সটার্নালি কিভাবে কাজ করে এটা দেখাইছিলাম না? তাহলে এক্সটার্নালটা নিয়ে আসি। এইটা এখানে কাজ করব। আচ্ছা, এখানে কাজ করব, এখানে যাবে আস্তে আস্তে। তাহলে কালকে একটা স্লাইডার তৈরি করছিলাম আমরা। এই স্লাইডারটা কি প্র্যাকটিস করছেন আপনারা? এরকম কিছু একটা তৈরি করার চেষ্টা করছেন? চেষ্টা করছেন? কেউ তো করে না, কয়েকজন করছে শুধু। এটা বুঝতে পারছেন আপনারা এই ছোট প্রোগ্রামটা? বলেন, কথা বলেন। জি স্যার, জি স্যার। গতকালকের স্লাইডার। কি কি আছে এখানে? স্টুডেন্ট অনেকে ক্লাস করতে পারতেছে না। এই আজকে কি ইন্টারনেটের কি অনেক প্রবলেম? সব জায়গায় আমি আজকে ক্লাস করছিলাম তখনও ঝামেলা হয়েছে ইন্টারনেটে। সবার কি ইন্টারনেট প্রবলেমের কারণে নাকি? না স্যার, আমাদের এখানে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আজকে তাহলে আমরা আরেকটা স্লাইডার তৈরি করব। ওটা আরেকটু কঠিন হবে বুঝতে, কারণ ওটা একটু ডাইনামিক টাইপের। কারণ আমি যখন স্লাইডার তৈরি করব, আমি এইভাবে ইন্ডেক্সে এসে এসে এখানে এডিট করার, এটা মনে করেন একটা ইউজার যে জাভাস্ক্রিপ্ট জীবনে চোখে দেখে নাই, ও যেন আমার স্লাইডার ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে, এই ও এসে এসে কোনোদিন এখানে এখানে এডিট করার ওই কি নেই, ওই ক্যাপাসিটি ওর নাই। বুঝতে পারছেন? হ্যালো স্যার, জি বলেন। main.js এটা কি jQuery? কোনটা? যে main.js টা নিছেন? হ্যাঁ, main.js এটা jQuery না, jQuery হচ্ছে এইটা, আমারটা হচ্ছে এটা। এটাতে আমি কাজ করব, এটা jQuery। এখানে আমি jQuery নিলেও হবে, কারণ jQuery উপরে দিলাম, নিচে আমারটা দিলাম, এই তো এটা। স্যার main.js style.css এর মতো না ভাই স্যার? কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ, style.css এর মতো, কি এক্সটার্নাল jQuery ফাইল, এক্সটার্নাল jQuery। আর স্যার বাকি যেগুলো আমরা যে আগে অ্যাড করতাম, যে css তারপরে jQuery এখন এটা হচ্ছে ইন্টারনাল। এই যে করলাম এতগুলি কাহিনী, এটা ইন্টারনাল, ওইটা এক্সটার্নাল। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, একটু রেসপন্স করবেন। আমরা আরেকটা স্লাইডার তৈরি করব, দেখি কাজ করতে পারি নাকি। এটা থাক, সমস্যা নাই, এটা থাক। আমরা নিচে আরেকটা তৈরি করি, ডিপ স্লাইডার কন্টেইনার। এর মধ্যে স্লাইডার কন্টেইনারের মধ্যে নিব মাই স্লাইড, মানে প্রত্যেকটা সিঙ্গেল স্লাইডের জন্য একটা করে। এটা হচ্ছে টোটাল কন্টেইনারটা, আবার এটা হচ্ছে ইমেজ যেখানে দিব মাই স্লাইডস। ঠিক আছে, মাই স্লাইডস। তাহলে মাই স্লাইডের মধ্যে কি থাকবে? একটাই থাকবে ইমেজ, ইমেজ থাকবে। সোর্স গুলো এখান থেকেই নিই। ইমেজ থাকবে, আমি এখানে ইমেজ ডাইরেক্টলি বসাই দিব এখন, এবার আগের মতো করব না। তারপরে আর কি দিব? আর কিছু কি দিব? টাইটেল। আচ্ছা, এই শুধু ইমেজ দিই আপাতত, ঝামেলা করার দরকার নেই। তাহলে আমি যতটা ইচ্ছা ততটা নিই স্লাইড, 2টা 3টা, 3টা নিই আপাতত। 3টা দেওয়ার পর দেখবো যে এটা ডাইনামিক হয়েছে নাকি। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। আমরা jQuery-তে এরকমই করছিলাম না? এরকম একটা কন্টেনার নিয়ে ওরা যে নামটা দিছে, ওই নামটা দিয়ে আমি যা ইচ্ছা এখানে নিছি, আমার মতো আমি নিছি, অটোমেটিক্যালি স্লাইডারে পরিণত হয়েছে, তাই না? স্যার বুটস্ট্র্যাপের মতো নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, বুটস্ট্র্যাপের মতো তৈরি করব। মানে আমি জাভাস্ক্রিপ্টে হাত না দিয়ে আমি বিভিন্ন কাস্টমাইজ করতে পারবো আমার স্লাইডারকে। মানে আমারটা এমন ভাবে করব, আমি গিটহাবে দিব, আমি বিভিন্ন জায়গায় দিব, ওইটা যেন মানুষ ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। এইগুলা ব্যবহার, এই ক্লাসের নাম ব্যবহার করে জাস্ট আমি বলে দিব কন্টেনার নাম, কন্টেনার ডিবের নাম এটা দিবা, প্রত্যেকটা স্লাইডের নাম এটা দিয়ে তুমি যা ইচ্ছা ওখানে দিয়ে দাও, ওইটা স্লাইড হবে। একটু ডাইনামিক না বিষয়টা? যাবে যে কোয়েরি, সরি, বুটস্ট্র্যাপ যেভাবে বলছে আর কি, বুটস্ট্র্যাপ যেভাবে বলছে তুমি এই ক্লাস ব্যবহার করো, তুমি মার্কআপে বসাই দাও, আর আমার বুটস্ট্র্যাপ যেটা, যে বুটস্ট্র্যাপ যেটা জেএস ফাইল আছে ওইটাকে কল করে দাও, তাহলে এই জিনিসটা অটোমেটিক কি হয়ে যাবে? একটা স্লাইডারে পরিণত হবে। আমিও সেম বলবো,
আমি এমন ভাবে প্রোগ্রাম তৈরি করব ওইভাবে হইতে হবে। কিন্তু আমি যদি এভাবে করি তাহলে কি এখানে সম্ভব? এটা ইনপুট দিয়ে আমি একটা কিছু দিয়ে দিলে বরাবর এটা দিয়ে দিলে এটা কোনোদিন স্লাইড করবে? কারণ প্রত্যেকটা ইমেজের নাম এসে এখানে দিতে হবে আমার। দিতে হবে না? এই ইমেজের অ্যাড্রেস এসে এখানে দিতে হবে। জি স্যার। তাহলে এটা তো ডাইনামিক না। এটা প্রোগ্রাম ঠিক আছে, স্লাইড করতেছে, কিন্তু এটা ডাইনামিক ওয়ে না। আমি যে করি আমি ডাইনামিক মানে একটা ডাইনামিক মানে আমি পুরো সাইটে কাজ করব কিন্তু কোডে হাত দিব না। পুরো সাইট উলটপালট করে ফেলবো কিন্তু কোডে হাত দিব না। এটা কেবল ডাইনামিক। আমি কোডে হাত দিয়ে করলে ওটা তো ডাইনামিক হলো না। বুঝতে পারছেন? আচ্ছা। তাহলে এটা বানালাম। তাহলে আমার কি লাগবে এখন? আমার একটা অ্যারো চিহ্ন লাগবে। অ্যারো চিহ্ন গুলো নিয়ে আসি। কোত্থেকে আনবো? এখানে যাই, গিয়ে ফন্ট অসাম। আচ্ছা, ফন্ট অসাম কি ইয়া করা আছে? কল করা আছে? ফন্ট অসাম। আচ্ছা, ফন্ট অসাম এখান থেকে ফন্ট অসাম করতে হলে কিচ্ছু না, জাস্ট আমি অল মিনটা কপি করব। কপি না, হ্যাঁ কপি করব। এটাও একটু দেখতে পারেন, আবার রিভিশন হয়ে যাবে আপনাদের। একটা ক্লাস সিএসএস ফাইল তৈরি করলাম, এখানের মধ্যে অল মিনটা দিয়ে দিলাম, তারপরে আবার ক্লাসে গেলাম। এই যে ফন্ট, ওয়েব ফন্ট, এই জিনিসটা করলাম কি এখানে কপি করে নিয়ে আসলাম। জাস্ট সিএস থেকে এটাকে চিনাই দিই, শেষ। আমার ফন্ট অসাম পেয়ে গেলাম। স্যার এই সিএসএস ফোল্ডারের মধ্যে কি স্যার আমাদের যে সিএসএস টা সেটা রাখতে পারবো? হ্যাঁ, রাখেন। কেন রাখতে পারবো না? এটা না করলে কি হবে, এখানে অ্যাড্রেসটা ওইভাবে দেওয়া আছে, সিএসএস থেকে বাহির হয়ে ফন্ট ওয়েবে ঢুকে তারপরে ফন্ট ওইভাবে দেওয়া আছে গিয়াতে বিল্ডিং। এখানে আমার একটা সিএসএস ফাইল লাগবেই ফন্ট অসামকে করতে, কাজ করাতে হলে। জি স্যার। এভাবে তারপরে আমি কি লাগবে আমার ফন্ট অসাম কি লাগবে, রাইট রেজিস্ট্রি রাইট অ্যারো, কোথায় এটা নি, কেমন সুন্দর অনেক। কপি করে কোথায় দিব, আমার এটা না, এখানে দিব। কি দিব, এটা ক্লিক করলে এখানে একটা বিষয় আছে, জাভাস্ক্রিপ্ট কিন্তু এর উপর একটা কি আছে, একটা বিষয় আছে, দিয়ে যে কোনো ভাবে আপনি কাজ করাতে পারবেন না। আপনি ক্লাস দিয়ে একে দিয়ে আপনি যেভাবে ইচ্ছে এভাবে চাইলেই কাজ করাতে পারবেন না। হ্যাঁ, একটু প্রবলেম হবে, কারণ যখন ক্লিক হয় জাভাস্ক্রিপ্ট পুরো রিফ্রেশ হয়ে যায়। তো এখানে এমন একটা টেকনিক খেলতে হবে আপনার, যেন ক্লিক করার পর প্রোগ্রামেটিক্যালি একটা কি হয়ে যায়, একটা সংখ্যা যোগ হয়ে যাক বা কিরকম একটা বিষয় আছে। আচ্ছা দেখাই, দিয়ে দেখাই। তাহলে এটাতে কিছু দিব না, জাস্ট এটা দিব, আই দিব, ক্লাস দিব একটা, ক্লাস দিয়ে পা এটাই তো হবে আর কি। কি হলো এটা? আসছে, ঠিক আছে, আসছে না? আচ্ছা, এখন এটার জায়গায় থাক। তারপরে রাইটার করে দিলাম। আচ্ছা, তারপরে করব স্প্যান। 3টা স্প্যান লাগবে আমার। 3টা স্প্যান নিয়ে ডটটা দিতে হবে না আমার, ডট, সরি, মানে ওই কি কোনটা ডট কোনটা এটা কিভাবে বুঝাবো? আচ্ছা কাজ করি আগে। বুঝতে পারছি স্যার, ডট নিচে যে স্যার ইয়ে থাকে ডটস কিছু দিতে হবে, ডটস। আচ্ছা, আপাতত আর কিছু লাগবে না, 3টা দিয়ে দিই।
আগে সাজাই নি বিষয়টাকে। স্লাইডার কন্টেইনার কোথায় নিব? উপরে, উপরে এই যে স্টাইলে আমি ইনলাইনে দিচ্ছি, এক্সটার্নালে আপনি চাইলে করতে পারেন, সমস্যা নেই। এক্সটার্নালে চাইলে করতে পারেন। আমি একটা উইড দিয়ে দিই, এটা উইড কত 100%, না না 100% না, উইড 700 পিক্সেল। মার্জিন এখানে বুঝতে হবে, মার্জিন এখানে বুঝতে হবে আপনার jQuery ফাংশন আপনি তৈরি করবেন, ওইটা jQuery বিভিন্ন কাজের সাথে আপনার সিএসএস কিন্তু খুবই রিলেটেড, বুঝতে পারছেন? তারপরে প্রত্যেকটা ইমেজের একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিই, উইথ 100% দিয়ে দিই, দিলে হয়ে যাবে। মাই স্লাইডার নাকি, তো মাই স্লাইডস ইমেজের উইথ দেব 100% উইথ। আপনার যে কোয়েরি ফাংশন যখন আপনি বানাবেন ওইটার সাথে আপনার যে কাজ আছে না, এই সিএসএস বলেন, যে যা কিছু বলেন, ওগুলো খুব রিলেটেড, কিন্তু মানে ওইটার সাথে রিলেট রেখে আপনি কাজ করতে হবে। আপনার আনতাজে কাজ করলে কাজ হবে না এখানে। তারপরে প্রত্যেকটা গোল করে দিই। আচ্ছা, স্প্যানকে ডাকার পর ডটস, তাই না? তো এটার অর্থ হচ্ছে স্প্যান একটা ট্যাগ, ওটার মধ্যে ক্লাস আছে ডটস, তাহলে উইথ দি প্রত্যেকটার ডিসপ্লে ইনলাইন ব্লক উইথ 30 পিক্সেল। আচ্ছা 30 পিক্সেল দিয়ে দেখি, এটাকে লম্বাও করতে পারি আমরা চাইলে, ইয়া করতে পারি, ইচ্ছা আমাদের ইচ্ছা। আচ্ছা, আমাদের যে স্লাইড আছে এই স্লাইডকে আমি প্রত্যেকটাতে ডিসপ্লে নান করি। প্রথমে দেখি ডিসপ্লে নান, তারপরে ইনলাইনে গিয়ে শুধু একটাকে, কারণ আমার ডিজাইন করতে হবে, শুধু একটাকে কি করব আমি, এইটাকে একটাকে প্রথমটাকে স্টাইল ডিসপ্লে ব্লক, মানে একটাকে শুধু ব্লক রাখবো, আরগুলি নান করে দিব, মানে ডিজাইনটা কমপ্লিট করার জন্য, কারণ নাহলে তো বুঝবো না, বুঝতে পারছেন? ডিসপ্লে নান দিলাম, তারপরে উইথ দিলাম, হাইট দিলাম 30 পিক্সেল, তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস, বর্ডার ডটটা তৈরি করতেছি আসলে, বর্ডার রেডিয়াস কত, বর্ডার রেডিয়াস 50%। উপরেরটা মুছে দিয়ে আসলে উপরের এগুলি জমা করা কতটুকু, হ্যাঁ ঠিক আছে, একটাই শো করতে আছে, করছে আর কি। জি স্যার। এখন আমার ওই ডটগুলি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। প্রথমে দিব এটা, আমার লেনোভো এটা নিয়ে আসি, পিক্সি কি বলে যায়, পিক্সিটা, এটা থাকবে প্রথমে, ব্যাকগ্রাউন্ড থাকবে, এটা হোভার করলে এটা এই কালোটা হবে। তাহলে ডটস এর মধ্যে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড এটা, এটা দিলাম, এটা কোথায় দেখি আসছে নাকি এগুলো, এই আসছে, আসছে, বুঝতে জি পারছেন? স্যার। আসছে, ওইটাকে দেখি আগে। ওকে, তাহলে আমরা এই যে এই রাইট অ্যারো লেফট অ্যারো, এটাকে কি করতে হবে, একটা ক্লাস দিতে হবে, ক্লাস দিই, ক্লাস দিয়ে রাইট অ্যারো, আসলে আমি সিএসএস টা দেখানোর কারণ হচ্ছে এখানে খুবই রিলেটেড বিষয়গুলি, ঠিক আছে, খুবই রিলেটেড। এটাকে অবশ্যই কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট করতে হবে,
পজিশন রিলেটিভ, তারপরে আসি রাইট অ্যারো লেফট অ্যারো, দুটো থেকে একটা সিএসএস তো তার জন্য আমি একসাথে দিয়ে দিচ্ছি। এভাবেও দিতে পারি, এভাবেও দিতে পারি, সমস্যা নাই। এটা হলো আরেকটু স্পেসিফিক আর কি। আচ্ছা, পজিশন করি এটাকে, পজিশন অ্যাবসলিউট, তারপরে আপনি করব টপ, অর্থাৎ মাঝামাঝি রাখার জন্য টপ 50%। তারপরে দেখি কি হয়েছে, দেখি হ্যাঁ এইটাই আসছে। স্যার দুইটা তো মানে আলাদা করতে হবে, নাহলে একখানে চলে আসবে। হ্যাঁ আলাদা করতে হবে। তারপরে প্রথমে এটা একটাকে পাবে তো, তারপর এটাকে আরেকটা সিএসএস দিলে কাজ শেষ। এখানে কোনটা সঠিক জায়গায় আছে দেখেন তো, বলেন কোনটা সঠিক জায়গায় আছে? রাইট লেফট লেফট অ্যারো। হ্যাঁ লেফট অ্যারো। তাহলে রাইট এটাকে আমি একটা কিছু দিলে ওইটা তো হয়ে যাবে না? লেফট অ্যারোকে এটাকে যদি আমি বলি রাইট 0, হয়ে গেছে না? হয়েছে? জি স্যার, জি স্যার। এগুলো করা অনেক কঠিন কি ইজি? জাস্ট কয়েকটা সিএসএস দিলাম। আচ্ছা কি করব এখন? ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইছিলেন স্যার? একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, হোভারের একটা এফেক্ট থাকবে। তারপরে এটাকে ফন্ট সাইজ বড় করি একটু। ফন্ট সাইজ কত আছে এখন? 30 দিই, 30 পিক্সেল। দেখি একবার। হ্যাঁ এখন ঠিক আছে? জি স্যার, মোটামুটি ঠিক আছে। ঠিক আছে তাহলে ঠিক আছে। এটা কালার ব্ল্যাক, হ্যাঁ। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড স্যার হোভারে ব্যাকগ্রাউন্ড দিলে মনে হয় বেশ ভালো হতো নাকি? RGB দিই, মানে অপাসিটি তো কম থাকবে, কারণ না হলে সমস্যা হবে। 0 0 0 0.8 0.6 প্যাডিং থাকবে, প্যাডিং 5 পিক্সেল, 10 পিক্সেল, 10 পিক্সেল 10 দি। ঠিক আছে? জি স্যার। মানে পুরো কন্টেনারের মাঝামাঝি, আমি চাইলে আরো উপরে তুলতে পারি এটাকে, সমস্যা নেই। হ্যাঁ তারপরে মার্জিন দিই, মার্জিন চারিদিকে একটা মার্জিন থাকবে, ওটা হচ্ছে 5 পিক্সেল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমি চাইলে আর একটু উপরে তুলে দিই বিষয়টাকে। এটা টপে কত আছে? টপে এটা না দিয়ে আমি কম দিই, আর একটু 40 45 দিয়ে দেখি কি আসে। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে না? হোভার ইফেক্ট এগুলো পরে দিই, আগে সাজাই নি এটাকে। সাজাই নেওয়ার পর এই জিনিসটাকে আর একটু ছোট করে, এটা বেশি বড় হয়ে গেছে। এটা হচ্ছে ডট 30 না দিয়ে এটাকে দিব 25 দেন। 20। অনেক বড় হয়ে গেছে আসলে। হ্যাঁ আর একটু 15 দিই, 15 দিলে বেস্ট। এই তো বরাবর আসছে এখন। ঠিক আছে? এখন জি স্যার। এটা এই জায়গায় কেন আসছে? এটা মূলত এটাতে যদি মাঝখানে নিয়ে আসতে হবে স্যার। হ্যাঁ এটা কন্টেনারের বাইরে, অবশ্যই কন্টেনারের বাইরে থাকবে। এটা এই কন্টেনারের বাইরে থাকবে। ঠিক আছে? কারণ এটা কন্টেনার পার্ট না। এটাকেও বাইরে রাখতে পারি, সমস্যা নেই। এটাকেও যদি বলি বাইরে রাখে, কারণ
কন্টেনার, আচ্ছা এটাকেও বাইরে রাখি, এগুলা যেহেতু আমরা আগে শিখছি কন্টেনার বাইরে রাখা, তাই না? দেখি কন্টেনার বাইরে রাখলে আসবে এটা আমাদের, আশা করি। আসবে না মনে হয় স্যার। আচ্ছা ওইটা চলে যাবে, এটাকে জি উইথ স্যার, দিতে হবে আর কি। আচ্ছা কন্টেনারের ভিতরে রাখি, ভিতরে রাখতে হবে স্যার। তাহলে আলাদা উইথ দিতে হবে, অনেক সিএসএস বেরিয়ে যাবে আমার, আরো সিএসএস দিতে হবে তখন। হ্যাঁ ওকে, এটাকে অবশ্যই মাঝখানে আনতে হবে রিলেটিভ, এটাকেও যদি রিলেটিভ দিয়ে টপ দিই, লেফট রাইট মার্জিন অটো করলে দেখি ডটস কে কি করতে হবে, ডটস কে এই জায়গায় আনতে হবে, তাই না? এই জায়গায়। জি স্যার, আচ্ছা ইমেজের ঠিক নিচে হুম, মাঝখানে। ডট আচ্ছা এটা কিভাবে আনবো এখান থেকে, তো মাঝখানে এটার যদি আমি উইডি দিয়ে তো কম, তাহলে আসলে আসতে পারে। আচ্ছা ডটস কোথায়, ওকে মার্জিন, সরি উইথ দি, উইথ 15 3 15 কত 45 50 দি 50 3 15 45 50 60 পিক্সেল, মার্জিন 0 অটো, একটা নিয়ে আসে আপাতত জাস্ট স্লাইডার তৈরি করার জন্য। আচ্ছা ব্যাকগ্রাউন্ডে উইথ পড়ছে না এখানে, আচ্ছা এটাকে আলাদা একটা জায়গায় রাখি, স্প্রেনকে ডিপে, একটা ডিপে নিই, সমস্যা নেই। কন ডটস, এটা আলাদাভাবে দিছি আর কি, এটাকে একটা সাইজ দিব, ডটস কে আলাদা একটা বাটন বা এরকম একটা নিলাম, তাহলে উইথ দিব ওইটাকে, ঠিক আছে? এগুলোর মধ্যে যেহেতু আমি সিএসএস দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, এগুলোকে কন্টেনার ডটস নামে একটা ডিভ আছে, তাহলে উইথ দি 70 পিক্সেল মার্জিন লেফট দিয়ে যাবে না স্যার? মার্জিন, হ্যাঁ জি বলেন। বলতেছে মার্জিন লেফট দিয়ে নিয়ে আসলাম, উইথ এটা আচ্ছা চলে আসছে। আচ্ছা উপরে একটু প্যাডিং দিতে হবে মনে হয়। হ্যাঁ, উপরে অল্প একটু প্যাডিং দিবেন নাকি, তাই বলতেছিলাম। না না প্রয়োজন নেই, এটাই থাক। ওকে ডিজাইনটা প্রায় তৈরি শেষ, ডিজাইনটা হয়ে গেল আপাতত, আরো ডিজাইন আছে, ক্লিক করলে এটা কভার করলে অনেক ডিজাইন আছে, এটা দিব, আগে প্রোগ্রামটা শেষ করি, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি চাচ্ছি এখানে কি কি চাচ্ছি, আমি চাচ্ছি প্রত্যেকটা একবার একবার ক্লিক করব, একটা একটা স্লাইড হবে, প্রত্যেকটা একবার একবার ক্লিক করব, প্রত্যেকটা স্লাইড হবে, ঠিক আছে? ওকে আবার ডট গুলো কি একটা একটা ক্লিক করব, একটা ক্লিক করলে স্লাইড হবে। স্লাইড হবে, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে অন ক্লিক ইভেন্ট, মানে ক্লিক করলে কাজ করবে, হ্যাঁ ক্লিক করলে কাজ করবে, হ্যাঁ এখানে অন ক্লিক অবশ্যই প্রয়োজন আছে, ক্লাস, হ্যাঁ প্রত্যেকটাতে অন ক্লিক আছে, অন ক্লিক দিয়ে দিই, অন ক্লিক, একটা ছোট একটা ফাংশন থাকবে, ফাংশনগুলি কল করব জাস্ট এখানে, অন ক্লিক, তাহলে স্যার ডটে তো দিতে হবে অন ক্লিক। হ্যাঁ ডটের মধ্যে দিতে হবে। হ্যাঁ তাহলে আমি কি কি চাচ্ছি এটা দিব, একটা একটা স্লাইড সামনের দিকে যাবে, নেক্সট দিলে, তারপরে প্রিপ দিলে একটা একটা পিছনে যাবে। ওকে নিয়ে প্রোগ্রাম শুরু করে দিই। আমার একটা ফাংশন থাকবে যার নাম হচ্ছে শো স্লাইড, ঠিক আছে? একটা একটু একটু কাজ করে দেখি, ফাংশনস থাকবে যার নাম হচ্ছে শো স্লাইডস, স্লাইড। স্লাইডস যেটা একটা প্যারামিটারকে পাস করবে, যে ফাংশনটা একটা প্যারামিটার পাস করবে। তাহলে আমার একটা ফর লুপ চালাবো, যার জন্য ফর লুপ চালানোর জন্য var i নিতে হবে, মানে একটা var ভেরিয়েবল নিতে হবে। তাহলে এখানে var না নিয়ে আমি কোথায় নিব, উপরে আগে যদি var ডিক্লেয়ার করে দিই, তাহলে পরবর্তীতে এটা ডিক্লেয়ার করতে হবে না,
হ্যাঁ, পরবর্তী ডিক্লেয়ার না করার জন্য এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এই যেহেতু ফরের জন্য আমার একটা কি ইনিশিয়ালাইজারের দরকার আছে, আচ্ছা এটা পরে নি, ভেরিয়েবল নিলাম। তাহলে আরেকটা বার লাগবে, ওইটা হচ্ছে স্লাইডের জন্য, মানে স্লাইডার। এখানে আমি আরেকটা প্রোগ্রাম আছে আমার এটা কয়টা আছে না, কয়টা আছে এখানে দেখেন তো, এখানে কয়টা আছে? এটা স্যার 3টা। তাহলে আমি এইটার যদি ক্লাস আকারে নিই, আইডি না ক্লাস আকারে নিই, তাহলে একটা সুবিধা কি, যতগুলি এই স্লাইড আছে ততগুলো একটা অ্যারে তৈরি হবে আমার প্রোগ্রামে, অ্যারে তৈরি হবে। এটা দেখাই। প্রথমে এখানে কাজ করার আগে এই জায়গায় দেখাই আগে আপনাদের স্লাইড সমান সমান ডকুমেন্ট ডট গেট এখানে মেন্স হবে, কারণ ক্লাস কিন্তু একটা ক্লাস একের অধিক জায়গায় থাকতে পারে, তার জন্য এখানে ক্লাস বাই ক্লাস ক্লাস নেম। অনেক লম্বা হয়ে গেল, বিষয়টা অনেক ইজি। গেট এলিমেন্টস, যেহেতু ক্লাসের ক্ষেত্রে আমরা জানি যে এক ক্লাস আমি অনেক জায়গায় দিতে পারি, কিন্তু আইডি দিতে পারি না। আইডি কি দিতে পারি? এক আইডি বিভিন্ন জায়গায় দিতে পারি না না স্যার স্যার। দিতে পারি না। তাহলে তার জন্য গেট এলিমেন্ট এস থাকে না, এস থাকে জি না, স্যার। কিন্তু এখানে এস থাকবে, কারণ এলিমেন্টস অনেকগুলো এলিমেন্টস হতে পারে একটা ক্লাসের। বাই অনেক সুন্দর একটা জিনিস, বাই ক্লাস নেম, এটা দিয়ে দিব। ওকে, দেখি এখন কনসোল লগ দেখি কি আসে, দেখি। এভাবে করলে আপনি বুঝতে পারবেন যে কি হয়েছে এখানে। একটা একটা কাজ করে আগে কি হচ্ছে দেখিনি। দেখেন তো কি হয়েছে। প্রথম স্লাইড অর্থাৎ স্লাইড 0 নম্বরে দেখি আমি কোথায়, এত। তাহলে এই জিনিসটা, এই প্রথম স্লাইড আছে স্লাইড 0 নম্বরে, তাই না? জি স্যার তারপরে এটা আছে স্লাইড 1 এ, এটা আছে স্লাইড 2 তে। ব্যাপারটা এরকম হইল না? দেখেন তো, এই দেখেন 0 1 2, লেংথ হচ্ছে এত, তাই না? জি স্যার আচ্ছা, বোঝার চেষ্টা করেন একটু, ইজি অনেক। তাহলে এটা তো আমি এভাবে এমনি দেখার জন্য করলাম। এটা নিব কোথায়? এটা নিব মূলত ফাংশনের মধ্যেই, কারণ যতবার ফাংশন কল করবে ততবার এটা ডিক্লেয়ার হইতে হবে, না হলে বুঝবে না সে কি কোথায় কি। আচ্ছা, তাহলে আমি চাচ্ছি আমার স্লাইডটা চেঞ্জ হোক। তাহলে দেখেন, চেঞ্জ হবে তো আগে পরের কথা, চেঞ্জ তো হবেই, অবশ্যই হবে, কিন্তু তার আগে অন্যান্য গুলোকে ব্লক করতে হবে না? মনে করেন আমি একটা ক্লিক করলাম, হ্যাঁ সবগুলো একসাথে চলে আসতে চাইবে। হ্যাঁ, কোনো ক্লিক করলাম, একটা পরেরটা ডিসপ্লে কি হলো, ব্লক হলো। তাহলে পরেরটাকে ডিসপ্লে ব্লক করতে হলে আগেরটাতে ডিসপ্লে নান করতে হবে না? করতে হবে। জি স্যার পরেরটাকে যদি ডিসপ্লে ব্লক করতে যাই, যদি আগেরটা আমি নান না করি, তাহলে ওটাকে শো করবে? পরেরটা শো করবে আমার? না স্যার কোনোদিনও শো করবে না। আচ্ছা, স্যার তাহলে তো যখন একটাতে ক্লিক করব বাকি দুইটা থাকবে স্যার, ডিসপ্লে ব্লক থাকবে তো। হ্যাঁ বলতেছি, ওই কারণে আমার ফর লুপ চালাতে হবে। অর্থাৎ এখানে আগে পরের একটা বিষয় আছে, আমি দেখাই। 0 থেকে স্টার্ট করব, যেহেতু ইন্ডেক্স 0 থেকে স্টার্ট করে। ইন্ডেক্সটা কতক্ষণ রান করবে? কতক্ষণ? যতক্ষণ না এই যে স্লাইড, এটার ইন্ডেক্স নাম্বার কত, এটার লেংথ কত? 3 স্যার। লেংথের ছোট যতক্ষণ থাকবে, লেংথের ছোট, মানে এখানে লেংথ কত? 3 না? 3 ছোট ছোট কত? 1 2 2। 3 ছোট হচ্ছে 2। তাহলে 2 ইন্ডেক্স নাম্বার মানে কয়টা এলিমেন্ট একটা অ্যারেতে? একটু বলেন তো। হ্যাঁ, কয়টা? 3টা, কারণ ইন্ডেক্স নাম্বার 0 থেকে স্টার্ট হয়।
তাহলে এই লজিকটা বুঝতে পারছেন এই কথাটা? লেংথ মানে আরেকবার বলেন স্যার। আচ্ছা, স্লাইডের মধ্যে কয়টা এলিমেন্ট ঢুকছে এখান থেকে দেখে বলেন, স্লাইডের মধ্যে কয়টা এলিমেন্ট? এই তো কয়টা দেখেন তো এখানে কয়টা আছে? তিনটা স্যার। তিনটা। তাহলে আমি বলবো যে এই ফর লুপ যদি আমি একটা এইগুলা বলে কন্ডিশন না দিলে ফর লুপ কিন্তু হ্যাং করে ফেলবে। তাহলে বললাম যে এই ফর লুপটা ততক্ষণই চলবে যতক্ষণ না আমার স্লাইডের যে যতগুলি স্লাইড আছে অতগুলির মানে পর্যন্ত। এটার অর্থ হচ্ছে এটা দেখেন, এই লেংথ হচ্ছে এটা হচ্ছে বিল্ডিং একটা প্রপার্টি, এটা আমি বিল্ডিং জাভাস্ক্রিপ্ট আছে, অর্থাৎ এটা একটা যেহেতু অ্যারের ডট লেংথ দিলে এটার কত মানে এটাতে কয়টা এলিমেন্ট আছে এটা রিটার্ন করে, ওইটা শো করে। বুঝতে পারছেন? স্যার আই মানে কি ইমেজ কি বুঝেছেন স্যার? এক নম্বর ইমেজ কি বুঝেছেন? আই দিয়ে ভেরিয়েবল আই। হ্যাঁ আই মানে এক নম্বর ইমেজ। আচ্ছা আমি বলি আর দেখাই, দেখালে বুঝবেন। আমি বলতেছি যে তুমি প্রথমে কি করো, প্রথমে প্রত্যেকটা স্লাইডারকে ডিসপ্লে নান করো, প্রত্যেকটা স্লাইডারকে ডিসপ্লে নান করো। তাহলে প্রত্যেকটা স্লাইডারকে ডিসপ্লে নান করতে গেলে আমার কি করতে হবে, এটা দিব, এটাকে ধরবো প্রথমে কাকে ডিসপ্লে নান করব? জিরোকে। অর্থাৎ প্রথমবার যখন রান করবে এই জায়গায় প্রিন্ট হবে 0। তাহলে 0 মানে প্রথম ডিপ না? জি স্যার। হ্যাঁ, তাহলে ওই 0কে কি করো, শো করবে নাকি স্যার? CSS না, স্টাইল ডট ডিসপ্লে সমান ব্লক। খুব জটিল হয়ে গেল না বিষয়টা? অর্থাৎ ফরটা কয়বার রান করবে? 3 বার। 0 এর জন্য একবার, 1 এর জন্য একবার, 3 এর জন্য একবার। কেন করবে এটাকে? এখানে 3 দেওয়া আছে, 3 1টা আইটা 3 পর্যন্ত রান করবে, তারপর আর রান করবে না 3 পর্যন্ত, মানে 3 এর 2 পর্যন্ত। 3 যখন হয়ে যাবে তখনই এই ফর লুপ ভেঙে যাবে, কারণ এটা আর এটা সমান হয়ে যাচ্ছে। এখানে আমি কন্ডিশনে বলছি যে এই আইটা অবশ্যই এটা ছোট হইতে হবে। এখন আইটা বাড়বে কিভাবে? একবার লুপ খোলে আরেকবার বাড়বে কিভাবে? এই বাড়বে এটার কারণে একবার রান করার পর সে এক বৃদ্ধি পাবে, একবার রান করার পর সে একবার বৃদ্ধি পাবে। অর্থাৎ এইভাবে করে প্রথমবার 0 নাম্বার আইটেম ব্লক হবে, তারপর আবার 1 নাম্বার ডিপ ব্লক হবে, তারপরে 2 নাম্বার অর্থাৎ 3 নাম্বার যে ডিপ 2 নাম্বারের ইন্ডেক্স আছে ওইটা ব্লক হবে। তাহলে প্রত্যেকটা জিনিসটিকে ব্লক করে দিলাম আমি, তাই না? অর্থাৎ এখন আমি যে প্রোগ্রামটা তৈরি করছি ওটার মাধ্যমে পুরো সবগুলিকে ব্লক করে ফেলবে, সব আইটেমকে ব্লক করবে। তারপরে বলবো যে শুধু একটাকেই কি রাখো, সরি এটা ব্লক না, নান হবে, ব্লক না, ভুল করছি, নান করো, শুধু একটাকে ব্লক করো। ওইটা কোনটা? এটা হচ্ছে এই স্লাইড, এটার মধ্যে একটা আমি এখানে একটা কি রাখবো, একটা বার রাখবো, গ্লোবাল বার, এটাকে গ্লোবাল বার, ওইটার নাম হচ্ছে ইন স্লাইড ইন্ডেক্স সমান হবে 0। অর্থাৎ 0 এখানে স্লাইড ইন্ডেক্স 0 বলতে মানে 1 নাম্বার যেটা স্লাইড ওইটা সবসময় শো করুক, আমি বলতেছি 1 নাম্বার যেটা স্লাইড। 1 মানে হচ্ছে 1 অর্থ হচ্ছে 1 অর্থ বিষয়টা বুঝতে হবে। 0 কোনোদিন এখানে আসবে না আসলে। আচ্ছা 1 হবে 1, আচ্ছা 1 সরি 1 হবে, 0 না, 0 নাম্বার কিছু নেই, 1। যখন যে প্রোগ্রাম করে না, যে ব্যক্তি প্রোগ্রাম করে না তাকে যদি আমি বুঝাইতে যাই ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, সারাদিন বললেও সে বুঝবে না। যার কারণে আমি 0 দিলাম, এখানে 1 দিলাম, তার মানে তাকে বুঝাই দিলাম যে তুমি এইখানে বলে দাও কত নাম্বার স্লাইডটা, তুমি যখন এভাবে রিফ্রেশ দিবা তখন কোন নাম্বার স্লাইডটা অন থাকুক। তাহলে 1 নাম্বার বললাম, কিন্তু প্রোগ্রাম তো 1 নাম্বার কিছুই বুঝে না, প্রোগ্রাম অবশ্যই শুরু করবে কোথা থেকে? 0 নাম্বার থেকে। তাহলে এখানে যখন এই সংখ্যাটা আসবে 1, তাহলে 1 থেকে 1 মাইনাস করলে কত বলেন? 0। তাহলে 0 নাম্বার থাকে 0 নাম্বার যে স্লাইড মানে 1 নাম্বার যে স্লাইড ওটাকে কি করবে? ডিসপ্লে ব্লক করবে। কেন 0 1 দিছি বুঝতে পারছেন?
এটা এখানে যদি 0 দিতাম তাহলে আমার এটা না দিলেও চলতো। শুধু প্রোগ্রাম যে করে না সাকে বোঝানোর জন্য, সে তো 0 বুঝবে না, 0 মানে 1 ওর মাথায় ঢুকবে না, ওইটাকে এটা করলাম 0, এটা না দিলে এটা না দিতে পারবো, সমস্যা নেই। হ্যালো স্যার। জি স্যার এখানে আপনি ভেরিয়েবল তো ইন্ডেক্স স্লাইড ইন্ডেক্স এটা গ্লোবাল দিয়ে দিচ্ছেন ফাংশন। হ্যাঁ ফাংশন। তো স্যার এটা যে নিচে লাইনে যে স্লাইডার ইন্ডেক্স -1 এটা কি স্যার গ্লোবাল নাকি? এটা তো ফাংশনের বাইরে দিচ্ছেন। না না, এটা ফাংশনের মধ্যে না, আমি গ্লোবাল ভেরিয়েবলকে সব জায়গায় ব্যবহার করতে পারবো, ফাংশনের ভিতরেও বাইরেও। বুঝতে তো পারছেন? আমরা এখানে স্লাইডিং ইন্ডেক্স না লিখে কি 1 - 1 দিতে পারতাম? তাহলে তো ফাংশন কাজ করবে না, কারণ এটা চেঞ্জেবল। এটা যখন ক্লিক করব আমি টাং টাং করে একে ক্লিক করব, এটা চেঞ্জ হবে, এটার চেঞ্জের উপরে এটা পুরো কাজ করবে। ভেরিয়েবল তার জন্যই তো ইউজ করে, আমি ইনস্ট্যান্টলি ওটা চেঞ্জ করব যখন লাগবে আমার। আচ্ছা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ওকে, তাহলে সবগুলোকে কি করলাম, ব্লক করলাম। এখানে আরেকটা ফাংশন প্রয়োজন আছে, আমি একটা একটা করে বুঝাই দিই কেন কি নিচে। এখানে আরো ইফ এলস এর বিষয় আছে, ওটা বুঝাই আপনাকে, একটা একটা করে দেখাই। তাহলে এই জায়গায় কি হবে মূলত, এই জায়গায় একে করলে কি হচ্ছে, এটা কি রাইট অ্যারো, এটা লেফট অ্যারো। লেফট মানে কি, হ্যাঁ বলেন? কত থেকে লেফট স্যার? মানে লেফট মানে তো লেফটেই যাবে এরকম কিছু। লেফট মানে, আচ্ছা আমি একটা ফাংশন বানাই, এটার নাম হচ্ছে রান স্লাইড, এইভাবে, ঠিক আছে? স্লাইডকে রান করাবো আমি এইভাবে, তৈরি করে নেই, মানে আমি এখন মাত্র ডিক্লেয়ার করলাম। তাহলে আমি বলতেছি যে যখনই আচ্ছা এই জায়গায় দেখেন, যখন আমি এটা ক্লিক করব, এইভাবে একটা ক্লিক করব, সে সামনের দিকে যাবে না পিছনের দিকে যাবে? সামনে। সামনে। অর্থাৎ ইনডেক্স নাম্বারকে আমি কি করতে হবে, যোগ করতে হবে না প্লাস মাইনাস করতে হবে? যোগ করতে হবে স্যার। আচ্ছা তাহলে দিব 1, এখানে একটা 1 দিই, 1 যোগ করব আমি, অর্থাৎ বিষয়টা ইজি। একটা ক্লিক করব মানে আমি ইনডেক্স নাম্বারে 1 যোগ করতে চাচ্ছি, তাই না? জি স্যার। আচ্ছা অর্থাৎ এটা ওই যে i++ করলেন ওইভাবে করা যায় না? হ্যাঁ দাঁড়াও আমি করতেছি। আমি এই স্লাইডে আছি 0 নাম্বার, তাহলে এক স্লাইড করলে এই নাম্বার আসবে, তাই না? এইটাতে একটা ক্লিক করলে। জি স্যার। আচ্ছা তখন যদি এইটাতে একটা ক্লিক করি পিছনেরটা, তাহলে আমি কি করব, এটাতে আসছে চাইলে মাইনাস করতে হবে স্যার। আচ্ছা মাইনাস করতে হবে, তাহলে -1। তাহলে এই ফাংশনটা আমি এখনো বানাই নাই, ওইটাকে বানাইনি আগে, আরো অনেক কিছু আছে এখানে। তাহলে এটা বানাতে গেলে ফাংশনস আমি বানাইনি আগে, ডিক্লেয়ার করছি, মানে এই মানে যে আমি ফাংশনস এটা, অর্থাৎ এখানে একটা সংখ্যা আমি কি করতেছি, ডিক্লেয়ার করার সময়, কল করার সময় একটা কিছু একটা সংখ্যা পাস করাচ্ছি, তাহলে পাস করাইতে হলে আমার একটা অবশ্যই প্যারামিটার লাগবে, প্যারামিটার তো অবশ্যই লাগবে। তাহলে আমি যদি বলি যাই ক্লিক করব, এটা যাই থাকুক না কেন তার সাথে 1 যোগ করো, অর্থাৎ যোগ সমান সমান n। এটার অর্থ, আচ্ছা এটা এইভাবে করলে আপনারা একটু বুঝবেন না, এটা এইভাবে না করে +1 এটা দিই, এটা দিলে তো বুঝবেন না। এটা কি বোঝা যাচ্ছে? রান করলে এটা এখানে যাই থাকবে, যদি মনে করেন আমার ইনডেক্স নাম্বার বর্তমানে 0, অর্থাৎ 1 নাম্বার জিনিসটা শো করাচ্ছি, তাহলে নেক্সট ক্লিক করলে এখানে 1 যোগ হবে, তাহলে ইনডেক্স নাম্বার চেঞ্জ হবে, তাহলে 0 ছিল 1 যোগ হলো, তাহলে এখন 1 নাম্বার, তাহলে 1 নাম্বার স্লাইডটা শো করবে। তাহলে এই যে স্লাইড শো বানালাম, ওইটাতে আমার কল করে দিতে হবে, এখানে এই জিনিসটা এখানে দিয়ে দিতে হবে। স্যার এখানে স্লাইড ইন্ডেক্সের পর n না দিয়ে 1 হবে না স্যার? যেহেতু স্লাইড ইন্ডেক্সের সাথে 1 যোগ হবে। হ্যাঁ স্যার এখানে এই nটা করতে হবে, একটা করতে হবে, এখান থেকে হবে এই 1, আমি এখানে সংখ্যাটা দিয়ে দিলাম। এটাও করা যায় এখানে কিছু না দিয়ে, তাহলে আমি এটা কি ডাইনামিক হলো, আমি চাচ্ছি না 2টা করে স্লাইড হবে, আমার এখানে স্লাইড থাকবে 2টা করে,
এখানে একটা, এই হাফ একটা, তখন কি সে করতে পারবে? সে এখানে জাস্ট 2 দিয়ে লিখে দিবে তখন। না স্যার বুঝছি এবারে স্যার, এটা বুঝছেন? কোথেকে আসছে এটা জানা ডাইনামিক আর কি বিষয়টা, আমি ডাইনামিক করার চেষ্টা করতেছি। আমার যেন এই ফাংশনে এটা কেউ দেখতে না হয়, এই মেইন যে আছে যেন ঢুকতে না হয় আমার। তুমি যে কেউ চাইলে এটাকে কি করতে হবে, একটু কাস্টমাইজ করতে পারবে। গিয়ার মতো, কিসের মতো, ওই বুস্টারের মতো স্যার। তাই বিষয়টা আমার ডাইনামিক বানাতে হবে না, যার কারণে এটা দিতে হচ্ছে ডাইনামিক। এখন বুঝতে পারছেন? আচ্ছা দেখি, কাজ তো হবে না মনে হয়, হবে, হচ্ছে। এখন কি কোথায় চলে যাচ্ছে? লাস্ট একটা কোথাও হয়ে গেছে। এমন একটা ইন্ডেক্সে চলে যাচ্ছে, পিছনে যাই, এখন আসছে, এমন একটা ইন্ডেক্সে চলে শেষ যাচ্ছে। করা হয় নাই মনে হয় স্যার, যে 3 পর্যন্ত যায় শেষ হয়ে যাবে এরকম কোনো দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ, মানে কতটুক যায়, ওই যে ইফ এলস একটা কালকে করছিলাম, মনে জি আছে? স্যার। ওইটা আমি নির্দিষ্ট কিছু দিই নাই। আচ্ছা আমি এখানে যেহেতু বড় ছোট দেখাচ্ছে ইমেজের, তাহলে ইমেজের একটা নির্দিষ্ট হাইট দিয়ে দিই, কি বলেন? তাহলে আর এভাবে ঝামেলা করবে না। উইথ 100% হাইট, 100% না, একটা হাইট দিয়ে দিই, কত দিতে পারি? 400 বা 500 পিক্সেল দিয়ে দেন। 400 পিক্সেল, 100% দেওয়া যাবে না, তাহলে আর লড়াচড়া করতেছে না। আর একটু ছোট দিই, 300, 350 দিই। একটা ইমেজে নিচে শুধু স্যার। হচ্ছে না, বড় ছোট হচ্ছে না। আচ্ছা ব্যাপারটা বোঝা গেছে কি হয়েছে এখানে? প্রথমে আমি যখন এই জিনিসটাকে কল করব, শো মাই স্লাইড, কল করার সাথে সাথে ইন্ডেক্স নাম্বার দিয়ে দিব। তো ইন্ডেক্স নাম্বার আমার প্রথমে আসলো 0, মানে 1, যেহেতু 1 আছে ওখান থেকে ম্যানেজ করবে। প্রথমে কি করবে, এখানে অ্যারেটা নিয়ে নিবে, অ্যারে নেওয়ার সাথে সাথে ফর লুপ দিয়ে আমার স্লাইডের যত কিছু আছে প্রত্যেকটাতে সে ডিসপ্লে নাম বসাই দিবে। ওইটা করার পর পরের লাইনে আসবো আমি, পরের লাইনে এসে দেখবো আমার ইন্ডেক্স নাম্বার কত, ওইটা থেকে 1 মাইনাস করে ওইটাকে ডিসপ্লে ব্লক করবে। অর্থাৎ প্রত্যেকটাতে আমি প্রত্যেকটা জিনিসকে ডিসপ্লে নান করব, শুধু একটাকে ডিসপ্লে ব্লক করব কন্ডিশনালি। বুঝে আসছে ব্যাপারটা? কেউ কিছু বলতেছে না, সবাই হা করে আছে। বুঝে আসছে স্যার, কিন্তু খুব ঝামেলা। বলছিলাম আপনারা তো বেসিক অ্যাডভান্সে যাইতে চান, শুধু সব অ্যাডভান্স শিখবো আমরা। দেখছেন অ্যাডভান্স দিলাম আর মাথা মুথা ঘুরাচ্ছে সবার। বুঝেন নাই? জি স্যার। এক লাইন করে করলাম কিভাবে কি হচ্ছে। এখন আরো অনেক লম্বা ফাংশন, এটা তাড়াতাড়ি হাঁপাই গেলেন মনে হয়। বলেন, একটু রেসপন্স দেন, কোন জায়গাটা বুঝতে পারেননি আমাকে বলেন, আমি বুঝাই দিই। ব্যাপারগুলো একটু অনেক ডাইনামিক, এগুলো যদি আপনার মাথায় একটু কাজ করে, আপনার প্রোগ্রাম কষ্ট লাগবে না, যাই দেখবেন বুঝতে পারবেন। হ্যাঁ বলেন, কোনো কারো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? স্যার রান স্লাইড ফাংশনটা একটু বুঝাই দেন স্যার, দেখেন কানেকশনটা স্যার কিভাবে হবে? আচ্ছা, প্রতিবার যখন একে ক্লিক করি, এখানে কি যোগ হচ্ছে? এক করে স্যার এক যোগ হচ্ছে। রাইটটা যখন ক্লিক করি, ওকে, মনে করেন এখানে সংখ্যা একটা এখান থেকে কই আসি যাবে, এই জায়গায় এন এর মধ্যে প্যারামিটারে এখানে চলে আসবে। ওখানে এসে এই এনটা কার সাথে যুক্ত হচ্ছে, এটার সাথে। অর্থাৎ যখন এই পাশে ক্লিক করতেছি রাইটে, তখন অলরেডি এক, তো অলরেডি কত আছে, 1 আছে, মানে 1 অর্থ 0 নাম্বার ইন্ডেক্স আছে। 1 মানে 0 নাম্বার ইন্ডেক্স। এটা কিভাবে বানালাম, এই এখান থেকে 1 মাইনাস করে এটাকে 0 বানালাম, তাহলে 0 নাম্বার ইন্ডেক্স। আচ্ছা একে আছে অলরেডি, আমি বলি যখন একটা ক্লিক করলাম অলরেডি 1 না, সে জি স্যার আরেকটা 1 যোগ করে আগের, মানে আগের যেটা আছে ওটার সাথে আরো একটা 1 যোগ করে, এটা কি হয়ে গেল তাহলে 2 হয়ে গেল। 2টা এই শো প্রোগ্রামের মধ্যে আমি যখন পাস করলাম, এই জায়গায় কি রেজিস্টার হলো, তাহলে এই জায়গায় 2 রেজিস্টার হলো। এই জায়গায় কত চলে আসবে ডাইনামিক্যালি 2। তাহলে 2 থেকে 1 মাইনাস করে কত নাম্বার করে যাবে, 1 নাম্বার ইন্ডেক্সে যাবে। 1 নাম্বার ইন্ডেক্স মানে কয় নাম্বার স্লাইড, 2 নাম্বার স্লাইড। তার আগে যতগুলি স্লাইড থাকবে এই ফর লুপের মাধ্যমে সবগুলোকে আমি ডিসপ্লে নান করে দিয়েছি, শুধু একটা মাত্র ডিসপ্লে ব্লক থাকবে।
এখন বুঝা আসছে? এই ফর তো আমি প্রতিবারই চালাবো, যতবারই এই স্লাইড শোকে কল করা হবে, এই স্লাইড শো কল করা হবে, কতবারই একটা এভাবে এভাবে একটা অ্যারে নিব, প্রতিবারই ফর লুপকে চালাবো, অর্থাৎ যেটা নির্দিষ্ট, যেটাতে আমার গন্তব্য ওইটা ছাড়া সবগুলোকে ডিসপ্লে নান করো আগে, তারপরে ওইটাতে গিয়ে ডিসপ্লে ব্লক করো। বুঝে আসছে এখন? জি স্যার। আর কারো ওই শুধু কয়েকজনের আওয়াজই শুনি, কেউ কিছু বলে না। বলেন, সবাই বলেন, না বুঝলে আজকে একদম শেষ ক্লাস, আর করাবো না যাই করি। স্যার এটা থেকে অফ টপিক কোশ্চেন করতাম স্যার। হ্যাঁ বলেন। এটা হচ্ছে স্যার আমরা তো যে 13 নম্বর 14 নম্বর ক্লাস করার সময় লিংক করছিলাম সিএসএস বুটস্ট্র্যাপ, সিএসএস অল মেইন সিএসএস, তারপরে ফন্ট, তারপরে যে স্টাইল সিএসএস, জি। আর স্ক্রিপ্টে অ্যাড করছিলাম স্যার যে কোয়েরি আর বুটস্ট্র্যাপের যে মেইন সিএসএস জেএস। হুম। স্যার এখন কি এগুলো করার সময় কি এই সবগুলো অ্যাড লিংক আবার স্ক্রিপ্ট দিয়ে অ্যাড করা লাগবে? কোনগুলো লিংক করার জন্য? এটা এই আমি যে লিংক স্যার করা দেখালাম না কালকে, এই তো আমার ফাইলটা এখানে আছে, এই তো এইটাতেই কাজ করতেছি আমি, মেইন জেএস। মেইন জেএস। আর স্যার উপরে যে লিংকগুলো করেছিলেন জি। লিংক দিয়ে সিএসএস, তারপরে ফন্ট, তারপরে স্টাইল, ওগুলো কি অ্যাড করা লাগবে স্যার? এটাতে হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ যখন একদম উপরে। সব তো আপনাদের শেখানো হয়েছে, যখন যেটা লাগবে ওইটা ধরে ক্লাস করে ইউজ করেন, শেখানো হয়েছে না? এই তো এটা লিংক করে আমি ফন্ট স্টাইলটা নিয়ে আসছি। আপনি যে মেইন জেএস কোথায় নিছেন তাহলে স্যার? দেখাচ্ছি, এই তো নিচে, মেইন জেএস। এই তো এটাতে কাজ করতেছি, এক্সটার্নালি জেএস দিচ্ছি। এখানে স্যার আপনি বুটস্ট্র্যাপের এটা নেন নাই না স্যার, জেএসটা নেন নাই? বুটস্ট্র্যাপের নিই নেই, বুটস্ট্র্যাপ লাগবে না আমার, যে কোয়েরি প্রয়োজন হলে লাগবে বলে আমি নিয়ে নিছি এটা। আমি যে বুটস্ট্র্যাপ দিয়ে করতেছি না, এখানে আমি নিজে বানাচ্ছি এটা, বুটস্ট্র্যাপ যেভাবে বানাইছে ওইভাবে বানাচ্ছি। ও স্যার, তার মানে স্যার আমরা স্টাইল ডট সিএসএস টা একদম হেডে নিছি, হেডের উপরে। আর যেহেতু এটা হচ্ছে স্যার যে ইয়েটা স্টাইল ডট সিএসএস আমি নিই নেই, এখানে স্টাইল আমি নিজে এখানে এখানে দিয়ে দিচ্ছি। এখানে তো স্টাইল শিখাচ্ছি না আপনাদের, যে জাভাস্ক্রিপ্ট শিখাচ্ছি, স্টাইলটা আমি এখানে নিয়ে নিছি, এটা আমি দিচ্ছি এখান থেকে। এতো ইন্টারনাল সিএসএস দিচ্ছি। হ্যাঁ স্যার বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছেন আপনারা? কানেকশন কে মেক করতে পারতেছেন এটা বলেন, আমি বুঝাই দিই, কানেকশনটা তৈরি করে দিই। কেন হলো, কিভাবে হলো, এই যে প্লাস করা যায় এগুলো আমি বলছিলাম, প্যারামিটার কালকে বলছিলাম। অনেকে বুঝতে পারে না যে আমি এটা কেন শিখাচ্ছি, এগুলো কেন শিখাচ্ছি। এখন দেখতেছেন কেন শিখাচ্ছি। স্যার ছোট করে আরেকটু রিপিট দিয়ে দেন স্যার, অনেকে তো বলতেছেন আবার হয়তোবা বুঝতে প্রবলেম হচ্ছে। স্যার আবার একটু একটু বুঝাই দিলে ভালো হতো। হ্যাঁ, স্যার, আবার একটু টাচ দিয়ে আরেকবার দিলে একটু ভালো রিপিট হতো। করেন স্যার। কোন জায়গাটা কানেকশন হচ্ছে না, আমি তো পুরো জায়গাটাই এক লাইন করে করলাম। এখন প্রত্যেকটা জিনিস তো এক্সপ্লেন করছি, কোনটা বুঝতেছ না, এটা বুঝতেছ না, কি বুঝতেছ না আমাকে একটু বললে আমি বুঝতে পারবো। শুরু থেকে যেতে স্যার, যে ভেরিয়েবল স্লাইডের ইনডেক্স 1, তারপর একটা আচ্ছা। ফাংশনের আউটপুট যেটা, এটাকে আরেকটা ফাংশনে শো করেছেন। হ্যাঁ, তারপরে এখন একটা আপনি ফাংশনের মধ্যে 100 ফাংশন কিভাবে কাজ করে এটা দেখাইছিলাম না কালকে। হ্যাঁ হ্যাঁ এটা তো বুঝছি স্যার। তো স্যার এখন আপনি তো এখন যেটা দেখাইছেন এটা তো শুধু স্যার প্রিভিয়াস এর জন্য দেখাইছেন, যে যে ক্লিক করলে সে পিছনে যাবে। এখনো তো মানে সামনে যাওয়াটা দেখা নাই। এখন প্রিভিয়াসও যাচ্ছে, সামনেও যাচ্ছে, দেখবেন, কিন্তু কন্ডিশন নেই। এই দেখেন যাচ্ছে, কিন্তু ও কন্ডিশন দিনে আর কি। তাহলে আমি আরেকটু বলি, আরেকবার। স্যার একটু স্লো স্যার, স্ক্রল করেন। আচ্ছা, স্লো করব। আচ্ছা, মানে স্ক্রল করার সময় একটু হালকা একটু স্লো করেন। এই স্টাইলটা আমার এখন দরকার নেই, কারণ প্রোগ্রাম থেকে আমার আসছে এটা। দেখি, প্রোগ্রাম থেকে আসার কথা, একটু করে দাঁড়ান।
ক্লিক করেন তো একবার স্লাইডে, স্যার ওখানে মনে হয় ডিসপ্লে ব্লক রাখতে হবে ডিফল্ট বাই ডিফল্ট একটা, হ্যাঁ বাই ডিফল্ট একটা রাখতে দিতে হবে মনে হয় স্যার, আগে না, না, যেরকম ছিল, বা এখানে কিছু লিখে। না, 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 লাগবে না, আমি দেখি। স্যার অ্যাক্টিভ কিছু লেখা লাগবে? হ্যাঁ কোনো অ্যাক্টিভ করা লাগবে কি কোনোটা? এখন এটাও লাগবে না। এটা না দিলে তো এটা হয়ে যাচ্ছে আবার। আচ্ছা, সমস্যা নেই। ডিসপ্লে নান, আচ্ছা এখানে ঠিক কোনো গড়বড় তো হয়েছে, গড়বড় হয় না, গড়বড় হলে তো একটু গড়বড় হলে আমার নেক্সট গুলি কাজ করতেছে না, কাজ করতো না, নেক্সট গুলি কিভাবে কাজ করতেছে, তাই না? গড়বড় হয়নি। বার নিলাম, স্লাইড ইন্ডেক্স, ঠিক আছে। দেখি কি সমস্যা। কিছু আসতেছে না তো? ভিউ পেজ সোর্স, এখানে ডিসপ্লে নাম তো কিছু আসতেছে না, ডিসপ্লে ব্লক আসার কথা ছিল কোন ক্লাসে? এইটাতে ক্লাসে, এই ক্লাসে মাই স্লাইড, মাই স্লাইডে প্রথমে এটা নিলাম, ঠিক আছে। এটা কয়টা ক্লাস আছে, এটার একটা অ্যারে এখানে রেজিস্টার করছে। তারপরে 0 থেকে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসকে আমি কি করলাম, নান করলাম, নান করে এটাকে ব্লক করলাম। এখানে এই ব্লকটা নানটা থাকবে এইভাবে। আচ্ছা, ডিসপ্লে এটা কি? এটা না হওয়ার তো কিছু নেই, ঠিকই তো আছে সবকিছু। কোথায় সিএসএস এ কোথায় ঝামেলা করতে হবে? ডিসপ্লে নামটা কাটি আগে, প্রত্যেকটাতে ডিসপ্লে নামটা কেটে দেব। এখানে কেন করতেছে না দেখি, প্রত্যেকটা একটা ডিসপ্লে নাম করার কথা ছিল, এটা যতক্ষণ না। স্যার ব্রাউজারটা ক্লোজ করে স্যার আবার ওপেন করেন, এখানে আরেকটা, না এখানে আমার এই ভুল হয়েছে, এখানে আমি কাজ কর মানে ক্লিক করা ছাড়া একটা জিনিস ভুল হয়েছে, ঠিক করে দিচ্ছি এখন। ক্লিক করা ছাড়া আমার এই ফাংশনটা রান হবে কোনোদিন, মানে কোনো কিছু রান হচ্ছে, নান করো, এই করো, সে করো, হচ্ছে মানে ক্লিক করা ছাড়া? জি না স্যার। আচ্ছা, তাহলে গ্লোবালি আমার একটা করে দিতে হবে না, মানে একটা ফাংশন রান করে দিতে হবে না? এইটা করে নেই, ভুল হয়েছে দেখেন। মানে কোনো কিছু রান করা ছাড়া আমার অবশ্যই এই ফাংশনটা লাগবে। এটা যদি না হয় তাহলে আগের গুলি কিভাবে আমি ডিসপ্লে ব্লক নান করব? একটা ফাংশন গ্লোবালি করতে হবে, গ্লোবালি মানে একটা ফাংশনকে বানাইছি, ঠিক আছে, বানিয়ে একটা গ্লোবালি ডিক্লেয়ার করতে হবে, না হলে যখন স্লাইড লোড নিবে কোনো ফাংশন রান হবে না। তাহলে ফাংশন রান না হয় তাহলে ব্লক নান এগুলো কিভাবে হবে? মানে এই রানের মধ্যে এটাকে আমি এখানে কল করছি, যতক্ষণ না ক্লিক হচ্ছে ততক্ষণ রান ফাংশনটাতে রান হচ্ছে না, যতক্ষণ না ক্লিক হচ্ছে, কারণ এটা আমার মেইন ফাংশন এখানে কলই করিনি। মানে একটা ফাংশনকে কল করতে হয় এটার কাজটা করাইতে হইলে, কল করা ছাড়া এটা কাজটা এক্সিকিউট হয় না। তাহলে এই রান স্লাইডটা কখন এক্সিকিউট হচ্ছে? যখনই আমি কোনো এতে ক্লিক করতেছি, তার আগে হচ্ছে? আচ্ছা,
তাহলে আমার তো এটার ক্লিক করা ছাড়াও এই ফাংশনটা রান করা দরকার। তখন আমি কত নাম্বার ইন্ডেক্স, মানে 1 নাম্বার 2 নাম্বার কত নাম্বার ইন্ডেক্সকে যখন শো করাতে যাচ্ছি, যখন আমার সাইট লোড নিবে, ওইটাই এখানে বলে দিলাম। এখন ঠিক হয়ে যাবে, ঠিক আছে? ওইটা এখন যাচ্ছে। এখন আমি ওই ডিসপ্লে ব্লক সব উঠাই দিছি, এই দেখেন এই জায়গায় কিছু দিও নেই। ঠিক আছে, এখন বুঝতে পারতেছেন? তাহলে এখন এক গেল, 0 ইন্ডেক্স নাম্বার থেকে 1 নাম্বার ইন্ডেক্সে আসলো, আরেক দিলাম 1 নাম্বার ইন্ডেক্স থেকে 2 নাম্বার ইন্ডেক্সে আসলো। এই 3 নাম্বার ইন্ডেক্স থেকে কিছু আছে আমার? না স্যার। নাই। তাহলে ওইটাকে যদি আমি ব্লক করাতে চাই, তাহলে বলতে হবে ইফ, কোথায় বলতে হবে? এখানে আগেও বলেন পরেও বলেন, সমস্যা নেই। ইফ আগে বলতে পারেন, পরে বলতে সমস্যা নেই। ইফ আমার ইন্ডেক্স নাম্বার যদি, অর্থাৎ n এর মান, এইখানে n এর মান আসবে, n এর মান এই জায়গায় আসবে কি, n এর মান, n এর মান যদি বড় হয় স্লাইড লেংথ থেকে, যদি বড় হয়, l লেংথ থেকে যদি বড় হয়, মানে আমি কোথায় যাচ্ছি? প্লাসের দিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি? প্লাসের দিকে। অর্থাৎ বড় তো অবশ্যই হবে, অবশ্যই বড় হবে। তাহলে লেংথ হবে না, এটা একটা জিনিস, মানে 2 বড় অথবা সমান হয়, আসলে সমান। কারণ লেংথ আসবে এখানে কত? এখানে লেংথ আসবে 3, তাই না? লেংথ আসবে 3। জি স্যার। না, বড় হয়, ঠিক আছে। 3 আসলো তো, বড় হইলে ঠিক আছে। 3 আসলো, n এর মান মানে এটার মান, n এর মান মানে আলটিমেটলি এই জায়গার মান, এই জায়গার মান, সমস্যা নেই। যদি বড় হয় তাহলে তাহলে যদি বড় হয় তাহলে আমি মনে করেন আমি কালকে কি বলছিলাম, এটাকে ঘুরে কোথায় আনতে হবে? এটার বাইরে চলে গিয়ে ঘুরে আবার এটাতে আসতে হবে বলছি না? জি স্যার। হ্যাঁ, একে আসতে হবে, জিরোতে আসতে হবে। মানে একে এটা দেওয়ার কারণে একে আসতে হবে, এটা দেওয়ার কারণে, কারণ 1 মাইনাস করতেছি না আমি। কারণ যে প্রোগ্রাম বুঝে না, ও তো জিরোটা বুঝবে না, ইন্ডেক্স নাম্বারটা। এটা ওকে বলবো যে তুমি কি হবো, এটাকে সমান সমান 1। এই জিনিসটা বুঝতে পারছেন? যখন আমি মূলত এখানে কি করতেছি দেখেন, কি করতেছি দেখেন, এই যে n এর মানটা যতবার আমি নেক্সটে যাচ্ছি এক এক যোগ হচ্ছে না, মানে এক 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 করে করে n এর মান, হ্যাঁ n এর মান তো কত হইতে পারে? অর্থাৎ এটা একটু খেয়াল করেন, এই যে এই জায়গায় n এর মান প্রথমে 0 আসলো, 3 আসলো, মনে করেন এটা প্রত্যেকবার এক যোগ হচ্ছে, তাহলে এটার মান কত হয়ে গেল? 3 হয়ে গেল, সাপোজ 3 হয়ে গেল। হ্যাঁ, 3 হইলেও কি আছে? 3 হলে এখান থেকে 1 বিয়োগ করে ইন্ডেক্স নাম্বার কত যাবে? 2 এ। এটা মনে করেন 3 হওয়ার পর এটার থেকে আরেকটা 1 আসলো, তাহলে 3 1 4, তাহলে এখানে 5 হলো। 5 হলে কোথায় আসলো? এটা যেহেতু এখানে কল করছি, 5 হয়ে এই জায়গায় আসলো, তাহলে এখানে কত আছে? 3 3, এখানে 1, তাহলে 4, তাহলে এটার মান হবে, n এর মান হবে 4। তাহলে আমি বলতেছি n এর মান যদি, এই লেংথ আমার কত আছে এখন? 3, তাহলে 4 হইছে। তখন কি করবে? এটাকে ধরে, ইন্ডেক্সকে ধরে বলে দিবে তুমি 1 হও। ইন্ডেক্সকে ধরে বলবো যে কি হও? 1 হও। তাড়াতাড়ি 1 হয়ে যাও। বুঝতে পারছেন? তখন আবার যখন ক্লিক করব, ঘুরে এটার থেকে ঘুরে কোথায় আসবে? প্রথমটাতে আসবে। এটাই হচ্ছে এখানে। দেখি তাহলে, দেখছেন কাজ হচ্ছে? এটা এভাবে করলাম কেন বিষয়টা? এভাবে করার কারণ হচ্ছে, সামনে এখন আমি যদি মনে করেন আমার সংখ্যাটা বলার কোনো প্রয়োজন নেই, আমি যদি
কোথায় ইন্ডেক্স কোথায় আমার? আচ্ছা, আমি যদি এখানে এইভাবে দিই আরেকটা স্লাইড দিয়ে দিই যেটা 2 নাম্বার পাস করবে, অটোমেটিকলি আমার প্রোগ্রাম বুঝে নেবে যে আমি কয়টা স্লাইড দিয়েছি এখানে, বলেন তো? 4টা। আমার প্রোগ্রাম বুঝে নেবে, ওইটাই হচ্ছে ডাইনামিক। দেখেন 1 2 3 4, এখানে ঝামেলা করতেছে একটাও, এখানে 4টা, কিন্তু এই দেখেন 4টা কাজ করতেছে ঠিকই অটোমেটিকলি। এটা এই ব্যাপারটাই হচ্ছে ডাইনামিক। এখানে 3টা রাখি, আমার প্রোগ্রাম অটোমেটিকলি সে বুঝে নিছে এখানে 4টা জিনিস এই ব্যাপারটার জন্য। তাহলে এখানে কালকে 2টা ইফ এলস দিয়েছিলাম না, আরেকটা ইফ এলস আছে এখানে, আর একটা হচ্ছে 0 0, অর্থাৎ 0 মানে 1 হবে এখানে, কারণ এখান থেকে 1 আসবে অবশ্যই। 1 থেকে ছোট হয় মানে এটার এই পাশে চলে যায়, এটার এই পাশে চলে যায়। তাহলে আমি বলতেছি যে স্লাইড ডট লেংথটা আমার স্লাইড নাম্বারে দিয়ে দাও। তাহলে এখানে স্লাইড লেংথ কত বলেন তো? কত? 3ই তো হবে মনে হয় 3, স্যার। 3ই হবে। তাহলে 3 এখানে রেজিস্টার করা মানে এটার পরে এদিকে যাইতে চাইলে নাই, তাহলে কত কোন জায়গায় আসবে? 3 স্যার। জায়গায়। তাহলে পিছন দিকে যাইলে 0 নাম্বার পরে কি আসবে? 3 নাম্বার। কিন্তু এটা এইভাবে করার অর্থ হচ্ছে আমি পরবর্তী যদি আমি স্লাইড আরো চেঞ্জ করে আরো বেশি বাড়াই, বেশি করি আরো, তাহলে আমার এখানে কিসের প্রয়োজন নেই, এখানে কোথাও এডিট করার বা এই প্রোগ্রামে হাত দেওয়ার প্রয়োজন নেই। আমি জাস্ট দিতে থাকবো, একটার পর একটা কাজ হবে আশা করি। এখন আমার প্রায় কাজ শেষ। কি শেষ? হ্যালো স্যার। জি, আমার এটার কাজ আমাদের শেষ। তো স্লাইড লেন উল্লেখ করা লাগতেছে না, এটা ডিফল্ট ভাবে নিবে না। যদি আমি 5টা বাড়াই তাহলে হ্যাঁ স্লাইড লেন ডিফল্ট ভাবে 5 নিবে হয়ে এটা। যাবে। 5টা হলে 5টা সে বুঝে নিবে অটোমেটিক, আমার এখানে যে প্রোগ্রামে আসতে হবে না। এগুলো ব্যাপারগুলি বুঝলে একদম পানির ভাত, কিন্তু না বুঝলে আপনি একটা অক্ষর বুঝবেন না। খুবই ইজি, কিন্তু মানে একটু ডাইনামিক ওয়ে আর কি এটা করার। মানে আমি এখানে কোনো 1 2 কোনো সংখ্যা বসাই নেই, এখানে বলছি 1 কেন? 1 মানে 0 নম্বরে চলে আসছে। এখানেও তো আমি বলতে পারতাম যে না, তুমি যখন 0 থেকে ছোট হবা 3 হও, কিন্তু না, আমি 3 বলি নেই। আমি ওই এই সংখ্যাটা কোত্থেকে আসে? এই সংখ্যাটা আসে এখানে কয়টা ক্লাস আছে ওটার উপর ডাইনামিক। আমি ক্লাস একটা বাড়াই দিলে এটা অটোমেটিক এখানে এখন কয়টা হয়ে যাবে? এখন এটা অটোমেটিক 4 হয়ে যাবে, আমার বলতে হচ্ছে না, ডাইনামিক। বুঝতে পারছেন? স্যার এটাই হচ্ছে ডাইনামিক ওয়ে প্রোগ্রামিং এর। ব্যাপারগুলো একটু যদি খেয়াল করেন, বুঝতে পারেন, তাহলে ওয়ার্ডপ্রেসের যেহেতু এরকমই কিছু কাজ, ওয়ার্ডপ্রেসে বুঝতে আপনাদের আরো ইজি হবে। তার জন্য আমি ডটের কাজটা তো মনে হয় করা হয় নাই স্যার। ডটের জি ডট আপনাদের দেখাইছি তো, অবজেক্ট ওরিয়েন্টেডে ডট দিয়ে একটা না জিনিসের স্যার, ওটা না। ওই যে এটা যে স্লাইডে যে ডট করলে সেটা করে বলতেছি। করি নাই তো ওইটার কাজটা ওটা করি নাই। ও হ্যাঁ স্যার, সেটাই বলতেছিলাম আচ্ছা যে ওইটা মনে হয় এখনো বাকি আছে। আচ্ছা, তাহলে স্যার ওখানে ডটের কাজ বুঝতে হলে ডটের ওখানে স্যার অন ক্লিক দিয়ে ওই এটা বসাই দিলেই তো হয় স্যার। না ওয়ান ক্লিক না ও মামা ওইরকম হবে না, এটাতে ডাইরেক্টলি আমি ফাংশন অ্যাসাইন করতে হবে বলে দিই। তাহলে আমি কি করব, একটা ডটগুলো কোথায়, এখানে একটা অ্যাক্টিভ কি করব, ক্লাস তৈরি করব। অ্যাক্টিভ ক্লাস বানালাম। ক্লাসের মধ্যে জাস্ট থাকবে যে একটা ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা না, ব্যাকগ্রাউন্ড হবে এটা, একটু কালো, আর একটু কালো। বুঝতে পারছেন? এই জিনিসটা আর একটু কঠিন, এখন তো কঠিন তো শুরু হচ্ছে মাত্র, জিনিসটা আর একটু কঠিন। বুঝতে পারছেন? সহজে বুঝি না স্যার। আচ্ছা, আমি বলবো যে যখন যে নাম্বার স্লাইড থাকবে ওই নাম্বারে অ্যাক্টিভ ক্লাসটা বসায় দাও, এই ব্যাকগ্রাউন্ডটা সে পাই যাবে। দেখাই এই জিনিসটা একটু দেখাই। মনে করে এটাই আরেকবার বলেন তো স্যার। যখন যে আচ্ছা
প্রথম ক্লাসের সাথে এটা এই ডট ডেডিকেটেড, দ্বিতীয় স্লাইডের সাথে এই ডট ডেডিকেটেড, তৃতীয় স্লাইডের সাথে এই ডট ডেডিকেটেড, ঠিক আছে? জি স্যার। মানে স্যার আমার প্রথম মানে যে স্লাইডে এটা থাকবে ওই ডটটা দেখাবে নাকি? হ্যাঁ, মনে করেন প্রথম স্লাইডে এটা শো করবে, দ্বিতীয় স্লাইডে শো করবে, তৃতীয় স্লাইডে শো করবে, মানে এটা কালো দেখাবে, মনে হবে যে না এটা অ্যাক্টিভ আছে, এটাই দেখাচ্ছে, বুঝতে পারছেন? নেভিগেশন আর কি। তাহলে অ্যাক্টিভ ক্লাসটা এটা ধরাই দিলে এটার একটা যেমন, আচ্ছা দেখাচ্ছি, তারপরে এটার একটা হোভার দিয়ে দিই, হোভার এফেক্ট দিয়ে দিই, এটার একটা হোভার এফেক্ট দিয়ে দিই, তারপরে ব্যাপারটা আরো একটু ক্লিয়ার হবে। হোভার হোভার করলে এরকম আসবে, হোভার করলে যেটা আসবে ওইটাই আমার কি আসবে, এই তো অ্যাক্টিভ করলে সেটাই থাকবে স্যার। এই তো এটা অ্যাক্টিভ করলে ওইটা থাকবে, অ্যাক্টিভ থাকলে ওইটা থাকবে, বুঝতে পারছেন? জি দেখি স্যার। তাহলে। কোডটা কেমন হবে সেটাই তো এখন। আচ্ছা, তাহলে কোন স্লাইডটা অ্যাক্টিভ আছে এখানে দেখি, এই কোন স্লাইডটা অ্যাক্টিভ আছে ওইটা একমাত্র কে জানে, এইটা এই ব্লকগুলোই জানে, তাই না? জি স্যার। তাহলে আমার আরেকটা ফর লুপ লাগবে এখান থেকে সব ক্লাসগুলো উঠাই দেওয়ার জন্য। মনে করেন আমি ক্লাস একটাতে দিলাম, আমি একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি ক্লাস দিবেন ঠিক আছে, কিন্তু ফাংশনটা আরেকবার রান করার পর আগের এই যে আগের এলিমেন্টে, পুরানো এলিমেন্টে, এই যে দেখাই, মনে করেন আপনি এখন এটাতে আছেন বর্তমানে, কিন্তু আগের এলিমেন্টে যে এখানে আপনি একটা ক্লাস বসাই দিয়েছেন ফাংশনের মাধ্যমে, ওইটাকে বাদ দিয়ে এটা ক্লাসটা এখানে আনতে হবে, ব্যাপারটা এরকম না? ওইখান থেকে ক্লাসটা তো অবশ্যই আপনি বাদ দিতে হবে, জি স্যার। বুঝতে পারছেন? তাহলে আপনি ক্লাস দিবেন ভালো কথা, কিন্তু বাদ যদি আগের গুলোতে যদি বাদ না দেন তাহলে কি আপনার কাজ করবে? কিছু করবে না স্যার, যেটা তাহলে আগে বাদ দেওয়ার প্রোগ্রাম করব। আগে যেহেতু প্রথম কাজটা দেখেন, যেহেতু এখানে দেখেন প্রথমে কাজ করছি কিসে, বাদ দেওয়ার মানে নান করার, তারপরে এটার পরে করে দিলাম ব্লক একটাকে অনলি। খেয়াল করছেন টেকনিকটা? খেয়াল করছেন? আগের সবগুলোকে নান করলাম, একটাকে ব্লক করলাম। আগের সবগুলোকে, টেকনিকটা বুঝেন, আগের সবগুলোকে নান করলাম, পরেরটা একটাকে কি করলাম, ব্লক। ওকে। তাহলে এখানে যেভাবে এরে নিলাম এখানেও এরে নিতে হবে না এইভাবে ডটস আকারে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখি var নিলাম ডটস সমান সমান মাই ডট দি মাই ডটস, তারপরে এইটাকে কপি করে স্লাইডার ডট দিলে হ্যাঁ দিতে পারে, এটা আপনার ইচ্ছা। এই ডট করতে আনবো এটা থেকে, তাহলে এই জায়গায় একটা এরে পেলাম না আমি? জি স্যার। আচ্ছা, তাহলে পরে যে আমি অ্যাক্টিভ করাবো ওইটার আগে আমার কি করতে হবে, ফর লুপের মাধ্যমে সবগুলোকে ডিএক্টিভ বানাইতে হবে। সেম জিনিসই, এটা শুধু মাই ডট জানেন, এটাকে চেঞ্জ করবো জাস্ট, সেম জিনিস, শুধু এই লাইনটা কেটে দেবো। তো এখানে মাই ডট কেন লিখলাম, এখানে স্লাইড কেন, এটা আসবে স্লাইডের লেংথ, এটা আসবে মাই ডটের লেংথ, জিনিসটা সেমই আসবে, এটা স্লাইড দিলেও সেমই আসবে, কারণ আমি যখন এটা বাড়াবো তখন এটাও তো বাড়াবো, সেম। 5টা স্লাইড থাকে 5টা স্টুডেন্ট থাকবে, 5টা স্লাইড থাকলে 5টা স্টুডেন্ট থাকবে এইভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি কি আসে। তাহলে আমি কি চেঞ্জ করাতে চাচ্ছি, এখানে ক্লাস নেম পরিবর্তন করা যাচ্ছে, তাই না? তাহলে দেখি তো, আমি একটা জিনিস লক করে দেখি এখানে, এই জিনিসটা একটু বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে এসে আপনাদের লক করে দেখায়। কনসোল লক, তাহলে এই মাই ডটের 0 নাম্বার ডট ক্লাস নেমে কি আসে দেখি, নেমে কি আসে দেখি, এই যে দেখেন কি আসছে, দেখেন তো ডট আসছে স্যার। ডট
ডট আসছে, অর্থাৎ এটা কি, এই ক্লাস নেমটা কি নিয়ে আসে, এই জায়গায় যত ক্লাস আছে পুরো ক্লাসটাকে সে নিয়ে আসবে, এটাই বোঝাচ্ছে। এখন আমি যদি বলি এটাকে তুমি রিপ্লেস করো, রিপ্লেস করবা হচ্ছে কোনটার সাথে, এটা দিব, সরি এটা দিব, এটা দিব। অর্থাৎ আমরা যখন একটু বোঝার বিষয় আছে এখানে, আমরা যখন আরেকটা ক্লাস দিই তাহলে এইভাবে দিব না, জি স্যার, ফাঁকা হবে। তাহলে অ্যাক্টিভটা রিমুভ করতে হলে অনলি অ্যাক্টিভ রিমুভ করলে হবে না, এটার সাথে কি আছে, একটা ফাঁকাও আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, খুবই ক্রিটিক্যাল জিনিস এখানে। অ্যাক্টিভের সাথে কি আছে, একটা ফাঁকা আছে। ফাঁকা জায়গাও আছে, এটা রিমুভ করতে হবে কিভাবে, এইরকম এই ফাঁকা রেখে এইভাবে নাই, অর্থাৎ এটার স্থানে নাই হয়ে যাবে, রিপ্লেস। বুঝতে পারছেন? মানে এই যে ডটের জায়গায় কি হবে, এরকম যদি কিছু এরকম যেটা থাকবে ওইটাকে নাই করে দাও, এইরকম যেটা থাকবে। অর্থাৎ আমি যদি ক্লাস লিখতাম এখানে তাহলে এইভাবে লিখতাম না, অর্থাৎ এইটা যে এই জায়গাটাকে নাই করে দাও। বুঝতে পারছেন? স্যার এখানে বুঝতে পারলাম না, হ্যাঁ, এখানে কি স্যার ডট ডট যেটা আছে এটা কি স্যার চলে যাবে, ডটের জায়গায় স্যার অ্যাক্টিভটা আসবে, না না নাকি স্যার এই তো অ্যাক্টিভের ফাঁকা পাশে দিয়ে ডটের পাশে অ্যাক্টিভ বসবে? ডটের পাশে অ্যাক্টিভ বসবে, ওটা আসছি। এই যে এটার মাধ্যমে কি আসে, এটার মাধ্যমে আসে যে শুধু এই ডটটা, অর্থাৎ এরকম কিছু একটা এখানে আছে, তাহলে এটা আসবে যে এইভাবে, অর্থাৎ এটা সমান সমান কি হবে এটা বলতেছি। মনে করেন যদি এরকম থাকলে তো কিছুই করবে না সে, যখনই অ্যাক্টিভ পাবে, যখনই আমার ক্লাস এই জিনিসটা পাবে, এই ডট থাকলে আমার প্রোগ্রাম কোনো কিছু রিপ্লেস করবে না কিন্তু, কারণ আমি বলে দিছি যে এই সত্য দিছি যে এই জিনিসটাকে রিপ্লেস করো, সত্য বলে দিছি যে যদি এইরকম জিনিসটা না পায় সে রিপ্লেস করবে না, যখনই পাবে তখনই নাই রিপ্লেস করবে, মানে ওইটা কেটে দিবে এভাবে। তাহলে প্রথমে নিয়ে আসবো ক্লাসের মধ্যে কি আছে, ওইটাকে রিপ্লেস করব কিভাবে, এভাবে। হ্যালো, জি স্যার। কল দিছিল আপনাদের কোঅর্ডিনেটর, এইভাবে বলতেছে যে এইভাবে যদি ক্লাস অফ থাকে, মানে কম আসে, তাহলে আপনাদের কোর্স অফ করে দিবে। ইন্নালিল্লাহ, কি বলেন স্যার? এইভাবে অ্যাটেন্ডেন্স মানে ছেলেরা ক্লাস না করলে তো এটা প্রজেক্ট রান করার কোনো মানে হয় না, এটা বলতেছে আর কি। এটা খুব খারাপ খবর স্যার। হ্যাঁ, স্যার, তাহলে আমাদের এখানে 23 জন আছে। হ্যাঁ আরো থাকতে হবে বলতেছে, মানে 30 জন থাকতে হবে, নাহলে কোর্স অফ করে দিবে, সরকারের নির্দেশ, কি করার। ঠিক আছে, রাতুল স্যার বলে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আর একটু যদি করে নিত। স্যার আমাদের এই 23 জন 25 জন এর বেশি আর হয় না দেখলাম। না আসে তো, কিন্তু আজকে কালকে 25 জন আসছে তো ওইটা দেখছে, কালকে কম হয়েছে সবচেয়ে, আগে আরো আসতো, এটার কারণে হয়তো রিপোর্ট করতেছে, কারণ আমরা রিপোর্ট করি তো প্রতিদিন, সেন্ট্রালে চলে যায় তো ওরা দেখে প্রতিদিন ক্লাস কোথায় কি হচ্ছে। এইভাবে আসলে বলতেছে যে কালকে থেকে মনে হয় ক্লাস অফ করে দিবে, বলে দেন। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস তো করে নি আগে, সমস্যা নেই। স্যার আমরা যারা আছি তারা তো প্রতিদিনই আছি। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা তো প্রতিদিন ক্লাস না, করতে যারা আছি স্যার। ক্লাস করে না ওদেরকে বলবেন আর কি, যদি ক্লাস করতে ইচ্ছে করে সবার সম্মিলিত ভাবে সবাই উপস্থিত থাকতে হবে, অ্যাটলিস্ট যারা থাকে আর কি। ক্লাস ফাঁকি দিলে এইভাবে ওরা সেন্ট্রালে প্রতিদিন দেখে তো আপনার অফ করে দিবে, ওই অফ করে দিবে, আপনার প্রোগ্রামই অফ করে দিবে।
স্যার আমরা তো মনে করেন স্যার যতটুকু পারতেছি বা হুম। মানে আপনার সাথে থাকার চেষ্টা করতেছি। জি। এখন আমরা তো মনে করেন স্যার 20 জনের মতো বা 25 জনের মতো আছি, কন্টিনিউ হুম। করতেছি। হ্যাঁ হ্যাঁ, এটা তো এখন আমি জানি না, আমাকে কল দিল এখন আপনাদের কোঅর্ডিনেটর। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস করি, আপনারা একটু ডিসকাস করেন, সবাইকে বলবেন আর কি। হাই হাই আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে ক্লাস নেম আছে না, নেমের জায়গায় সে যদি এই জিনিসটা পায়, না পারলে তো নাই, না পারলে তো নাই, ওইটা ওইভাবে থাকবে। সে যদি এই জিনিসটা পায় তাহলে এটাতে রিপ্লেস করবে, অর্থাৎ নাই করে দিবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে এটা। আমি একটা জিনিসে এই জিনিসগুলোতে একটা ক্লাস বসাবো, তো এটা বসানোর আগে আগে কি করতে হবে, আগে নাই করাইতে হবে, তারপরে নাই করালাম, তো তারপরে এখানে যাব, এখানে গিয়ে এই জিনিসটা নিয়ে আসি, এটাই সেম টু সেম। সরি, এখানে 0 হবে না, এখানে আই হবে, ভুল করছি, এটা বলার নেই কেউ আমাকে, আই হবে, কারণ প্রত্যেকটা প্রথমে এটা কয়বার লুপ হবে, যতটা ডট থাকবে ততবার চলবে এটা, ঠিক আছে? তাহলে এটাকে ধরলাম, এটাকে ধরে এটাই নিলাম, নিয়ে মানে রিপ্লেস বাটনটা কিন্তু এখানে যা দিব এটা একটু ঝামেলা আছে। মনে করেন এটাকে এটাকে তো আমি কি করব না, বাদ দিব না, এটা ক্লাস তো এটা থাকবে, তাই না? এই জিনিসটা কি কি নিয়ে আসে, ক্লাসগুলো নিয়ে আসে, এটা যা আছে থাকবে, ওইটার সাথে আমি কি করাবো, একটা প্লাস করাবো, অ্যাক্টিভ, তাই না? তাহলে কি করাচ্ছি, আমি এটার সাথে যুক্ত করতেছি না, যা আছে এটা তো আর বাদ দিব না, তাই না? না স্যার। আচ্ছা, তাহলে আমি যদি এভাবে দিই সমান সমান এটা এভাবে দিতে হবে, মাঝখানে একটা ফাঁকা দিতে হবে, আর যদি ফাঁকাটা না দেন ডট এভাবে চলে আসবে, আমার ক্লাস কিভাবে চলে আসবে এইভাবে, তার জন্য আমার ফাঁকাটা দিতে হবে এভাবে। তাহলে এটার অর্থ হচ্ছে আমার এটাকে মুছে দিয়ে তারপরে কি করে দিবে, অ্যাক্টিভ করে দিবে, এটাকে মুছে দিয়ে এভাবে ডট দিয়ে অ্যাক্টিভ করে দিবে। আমি কি এটা চাই আমারটা মুছে যাক, ডটটা মুছে গেলে কিছু থাকবে আর? না স্যার, ডটটা মিশে যাবে না তো স্যার, আচ্ছা, ডটটা থাকবে। তাহলে আমার কি করতে হবে, ক্লাস যা আছে থাক, তার সাথে প্লাস করতে হবে, মানে এটার অর্থ হচ্ছে এটা প্লাস এটা, ওই স্যার ওই যে আই প্লাস করে দিলে হয় না স্যার? মানে আমার নেম ক্লাস সমান সমান হচ্ছে ডট, এটার কি, এটার রিটার্ন কি, ডট না, ডট প্লাস এই ক্লাস। বুঝতে পারছেন? স্যার উপরে আমরা যেভাবে আই প্লাস করে দিলাম না, এভাবে, বুঝতে পারছেন কিভাবে কি আসছে? হ্যালো স্যার, জি, আপনি যে এখন লিখলেন ক্লাস নেম, এটা হচ্ছে প্রপার্টি, আর প্লাস যেটা দিলেন এটা ভ্যালু না স্যার? এটা ভ্যালু, এটা প্রপার্টি। এটা এটা কি রিটার্ন করে আমি কি দেখাইলাম আমরা লগ দিয়ে, এটা কি রিটার্ন করে, এই কথাটা রিটার্ন করে হচ্ছে এই ডট, মানে অর্থাৎ কোন ইন্ডেক্সে, এই ইন্ডেক্স যখন এখানে একটা অ্যারে পাবে, অ্যারেটা প্রত্যেকবার একটা একটা করে আসবে, তো এখানে এটা হবে না, এটাতে এই জায়গায় এটাই হবে। এটা কেন হবে, এটার অর্থ হচ্ছে এই স্লাইড যেটা নির্দেশ করবে, এই ডট ওইটাই নির্দেশ করবে, মানে ওই ইমেজের সাথে এটার কানেকশন, এই নেভিগেশন, দেখি কি হয়। হয় নাই, পাইনি এখনো, দেখি কেন পাইনি, পাবে ইনশাল্লাহ। ডটস ডটস মাই ডটস, প্রত্যেকটা ক্লাস নেমকে কি করলাম, মাই ডটস, আই কে নেম সমান সমান রিপ্লেস করলাম, তারপরে আচ্ছা, এটা পাই নাই কারণ হচ্ছে, এটা না পাওয়ার একটা কারণ আছে। আচ্ছা, না পাওয়ার তো কোনো কারণ নেই, অবশ্যই তো কোনো কারণ নেই। ক্লিক করলে কি কাজ করতেছে? না, ক্লিক করলে কাজটা এখনো দিই নেই, ও আচ্ছা স্যার। আমি শুধু নেভিগেট করো, এটার কাজ দিছি। স্যার এখানে কি অ্যাক্টিভ লিখতে হবে, অ্যাক্টিভ বসাতে হবে ক্লাস? রে, আমার ইন্সপেক্টই কাজ করে না, মাথা নষ্ট হয়ে গেছে এটা। স্যার ব্রাউজারটা ক্লোজ করে আবার ওপেন করেন। এখানে আসলে ফাংশন তৈরি করতেছি তো, ঝামেলা করলে এটা আর কাজ করে না, কারণ জাভাস্ক্রিপ্ট অন ক্লিক, আচ্ছা অ্যাক্টিভ তো একটা আছে,
অ্যাক্টিভ সিএসএস টা কি পাই নাই নাকি? আচ্ছা, বানানে দিয়েছে বলুন অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ডটা পাইছে কিন্তু সে দিচ্ছে না কেন? আচ্ছা, না দেওয়ার কারণ হচ্ছে স্প্যান, এটা দেওয়ার কারণে এটা দিতে হবে। এখন আসছে, দেখি কেন আসে নাই, কারণ এটা স্প্যান ডট দিয়ে আমি কি দিছি, এটা ডিপে মানে অনেক ডিপে গেলাম, স্প্যান ডট এটা শুধু অ্যাক্টিভ দিয়ে বানাইছি, এটাও বানাইতে হবে স্প্যান ডট দিয়ে করতে হবে। আপনি একটা সিএসএস ভুলের কারণে পুরো প্রোগ্রাম ভুল মনে করে আপনি গুতাতে সারাদিন যাবে গা, আপনার দেখতে হবে, এভাবে দেখতে হবে, কারণ এই যে এখানে স্প্যান ডট দিছি, এটা শুধু স্প্যান দিছি তার কারণে হচ্ছিল না। আচ্ছা, বুঝতে পারছেন? জি স্যার। এখন আসছে, এখন আসবো, ক্লিক করলে যেন কি এখানে যাই, চেঞ্জ হয় স্যার বাটনের মতো। হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা আমি সিএসএস ভুল করছি, ওই যে সিএসএস ভুল করছি, ওইটা হচ্ছে আমি এখানে গেলে যেন কার্সরটা হোভার কার্সরটা পয়েন্টার আসবে, কার্সর পয়েন্টার, সরি হোভার করলে কার্সর পয়েন্টে আসবে না? পয়েন্টার, হ্যাঁ একভাবে দিলেই হয়। কার্সর আসবে পয়েন্টার, হোভার করলে না আসলে, এটা আলাদা একটা ফাংশন, ঠিক আছে? এখন ক্লিক হচ্ছে না, ক্লিক করলে কিছু আসতেছে না, এটার কারণ হচ্ছে আমি ফাংশন দিই নেই, আস্তে আস্তে দিব। তাহলে এখানে একটা কি দিব, কারেন্ট ফাংশন দিব, কারেন্ট একটা কি লিখবো, একটা ফাংশন তৈরি করে দিই, ফাংশন তৈরি করতেছি না, কল করতেছি, কারেন্ট শো দিই। কালকে থেকে মনে হয় বন্ধ হয়ে যাবে নাকি আপনাদের কোর্স, দেখি জানিয়ে তো না, ক্লাস না করলে এভাবে স্যার আমরা যারা আছি তাদের তো সমস্যা হবে। হ্যাঁ, ওই সবারই মানে আসলে এইভাবে কম মানুষের জন্য তার প্রোগ্রাম রান করাবে না ওরা, এটাই ওদের ভাষ্য। প্রথম আবেগে পড়ে চলে আসে, এখন আর কন্ট্রোল করতে পারতেছি না। আচ্ছা, কারেন্ট শো আমি কল করালাম এখানে, ঠিক আছে, কল করে বললাম এটাতেও কি হবে, একটা ভ্যালু পাস হবে, এটার ফাংশনটা তৈরি করি, ফাংশন তৈরি করে নিই। তাহলে কারেন্ট মানে এটা হচ্ছে প্রথমটা, এটা বলে দিব আমি 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, ইজি, একদম ইজি বলে দেব, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। তাহলে আমি চাচ্ছি যে এখানে যে ভ্যালুটা আসবে ওটা ইন্ডেক্সের মধ্যে কি হবে, একটা ইন্ডেক্সের মধ্যে দিয়ে দিব n কে, ওইটাকে দিয়ে আমি শোকে অ্যাক্টিভ করাবো, এই শো স্লাইডকে অ্যাক্টিভ করাবো, শেষ। আমি দেখেন একটা ফাংশনকে আপনার কষ্ট করে বানাতে হচ্ছে, যে এগুলো তৈরি করা একদম ইজি নিলাম, কি করলো, এটার কাজটা কি বুঝে এটার ফাংশনটা তৈরি করে দিলাম, কাজ শেষ। দেখি এখন জি স্যার, কাজ করতেছে। স্যার এটা একটু আবার বুঝে দিবেন হচ্ছে, স্যার, এটা কোনটা? একটু আবার বলে দিন স্যার।